আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটা ক্লাসে। তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে মূলত যে টপিকটার ক্লাস, সেই টপিকটা হচ্ছে আমাদের সঞ্চার পথ। চলেন শুরু করে দিই সঞ্চার পথ। তার আগে একটু দেখি আপনাদের কমেন্ট পড়ে। আমাদের তাইজুল ভাইয়া, মাহিন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, দেন হচ্ছে গিয়ে নন্দিতা, তারপরে সাফাত ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? 18 তারিখ তো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, কিছু টিপস দেন। চ্যাপ্টার ওয়াইজ এক্সামের জন্য আপনার যেটা করতে হবে, আপনার পুরো প্যারাল টেক্সটের এক সাইড থেকে মানে যতগুলা বোর্ড কোশ্চেন আছে, যতগুলো বোর্ড এমসিকিউ, যতগুলো বোর্ড সিকিউ আছে, প্রত্যেকটা জিনিস কমপ্লিট করবেন। একই সাথে যেটা করতে হবে আপনার চ্যাপ্টার ওয়াইজে, কিন্তু ওই এমসিকিউ গুলো হচ্ছে অ্যাডমিশনের পার্ট থেকে আসবে। মানে অ্যাডমিশনে দেখবেন বুয়েটে, চুয়েটে, রুয়েটে, কুয়েটে কি কি এমসিকিউ আসছিল অ্যাডমিশনের গুলা, ওইটা কিন্তু প্যারাল টেক্সটেই পাবেন। ওগুলা খুব ভালো মতো কমপ্লিট করতে হবে। তাহলে সহজ কথাই, প্যারাল টেক্সটের যে আপনার যে ক্লাস্টার ধরে ধরে যে ম্যাথগুলো আছে, সবগুলো ভালো মতো করতে হবে। জিৎ শাহ আসতেছে আপনার মেসেজ। ওকে, মেয়েরা ভাইয়া, আয়েশা, ঠিক আছে, ওকে ওকে ওকে, সাদাত ভাইয়া, রাইনা, পায়েল, দেন হচ্ছে আঞ্জুম, আমিনুল, তাসনিয়া, তোফা, আঞ্জুম ভাই, ওকে, মেহেরাজুল, আচ্ছা মেহেরাজুল ইসলাম, জাহিন ভাই, ওয়ালাইকুম আসসালাম, সাদাত ভাইয়া, ঠিক আছে, আবিদা, জাহিন, ওকে। তো আমরা একটা আজকে টপিকটাকে দেখে নিই কি কি থাকবে। আমরা মূলত পড়বো সঞ্চার পথ, বুঝছেন? সঞ্চার পথের মধ্যে বেশ কিছু ম্যাথ ট্যাথ করব। তারপরে হচ্ছে মূলত সঞ্চার পথ থেকে আমরা একটা এমসিকিউ করব, এটা আমরা আগেই দেখাবো না। তারপর আরেকটা ম্যাথ করবো, আরেকটা এমসিকিউতে যাব। তারপর আরো কয়েকটা ম্যাথ করব। তারপরে লাস্টে হচ্ছে বাড়ির কাজ। তো সঞ্চার পথ জিনিসটা একটু কঠিন কঠিন মনে হইলেও জিনিসটা আসলে মানে ম্যাথ করা সিম্পল, ম্যাথ করা সহজ। সেই ম্যাথটা আসলে কিভাবে করা যায় সেটা আর কি আমরা একটু এখানে দেখবো। ফেসবুকে কিভাবে জয়েন হব? ফেসবুকে কিভাবে জয়েন হব? ফেসবুকে কিভাবে জয়েন হব? আপনার নাম তো আমাদের আজিজ ভাইয়ের মতো। সেই আমাদের একটা আজিজ ভাই ছিল, ওনার নাম হচ্ছে আব্দুল আজিজ ভাই, আমাদের অনেক ফেভারিট ভাই আর কি। হামজা ভাই, কি অবস্থা? জিৎ সাহা, ওকে, শাহরিন, আচ্ছা। চ্যাপ্টার কত থেকে এক্সাম হবে? মানে আপনার যেটার এক্সাম, যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, যে সাবজেক্টের, ওইটাই দেখবেন যে পরীক্ষা আর কি, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে। অফলাইনে এক্সাম প্রশ্ন কিভাবে করা হয়, মানে এই যে আপনি যে পড়তেছেন না, এটা আপনার প্রিন্টে দিবে কোশ্চেন আর কি অফলাইনে। আচ্ছা, প্রথম কথায় বিন্দু আসলে কয় টাইপের হইতে পারে? বিন্দু আসলে টোটাল দুইটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে স্থির বিন্দু আর একটা হচ্ছে চলমান বিন্দু। বুঝছেন? মানে স্থির বিন্দু কোনটা? যে ধরে নেন ভাই আপনার কাছে এক্স অ্যাক্সিস আছে আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে। আপনাকে যদি বলা হয় যে 2,3 একটা পয়েন্ট, তাহলে 2 ঘর ডানে যাবেন, 3 ঘর হচ্ছে উপরে যাবেন, তাহলে এই পয়েন্টটা হচ্ছে মূলত আমাদের 2,3। তাহলে আমাদের 2,3 এটা কিন্তু একটা ফিক্সড পয়েন্ট, এটার অবস্থান কিন্তু একদম ফিক্সড। তাহলে এইটা কোনো নড়াচড়া করবে না, এটা কোনো দিকে সরবে না। আচ্ছা, and আরেকটা পয়েন্ট, আরেকটা পসিবল কেস হইতে পারে যেটাকে আমরা বলি চলমান বিন্দু, বা যেটা অল টাইম রানিং এর উপরে আছে, সেটা দৌড়ের উপরে আছে অল টাইম। বুঝছেন? তাহলে ওইটার ব্যাপারটা কি হবে, যে আপনাকে যদি বলা হয় যে এমন কিছু বিন্দুর সেট বা এমন কিছু বিন্দু যারা কিনা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে আছে। মনে করেন যে এক্স থেকে 1, ওয়াই থেকে 1 এরকম, এক্স থেকেও 2, ওয়াই থেকেও 2 এরকম, এক্স থেকেও 3, ওয়াই থেকেও 3 এরকম, এক্স থেকেও 4, ওয়াই থেকেও 4 এরকম, এক্স থেকেও 5, ওয়াই থেকেও 5 এরকম, ঠিক আছে, এক্স থেকেও 6, ওয়াই থেকেও 6 এরকম। যে এরকম যদি তাহলে আসলেও হয়, তাহলে এই বিন্দুটা একটু পরে এখানে যাচ্ছে, একটু পরে এখানে যাচ্ছে, একটু পরে এখানে যাচ্ছে, একটু পরে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। তাহলে এরকম যদি চলমান অবস্থায় থাকে, তাহলে এদেরকে যদি হচ্ছে আমরা মানে কানেক্ট করি, কানেক্ট যদি আমরা করে দিই, তাহলে এরা কি একটা সরল রেখার মতো ফর্ম করতেছে না? তাহলে এটা কিন্তু আসলে একটা সরল রেখার মতো ফর্ম করতেছে, তাই না? তো তার মানে এই চলমান বিন্দু যেগুলো থাকে, চলমান বিন্দুকে কানেক্ট করলে আসলে আমরা একটা টাইপের মানে কোনো শেপ টেপ পাই। সেটা সরল রেখা হইতে পারে, সেটা সার্কেল হইতে পারে, মানে বিভিন্ন টাইপেরই হইতে পারে। তার মানে এইখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা রানিং পয়েন্ট পাচ্ছি। যে রানিং পয়েন্ট মনে করেন আগে এক্স ওয়াই এখানে ছিল, একটু পরে এক্স ওয়াই এখানে গেছে, একটু পরে এখানে গেছে, একটু পরে এখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে। তাহলে এই যে রানিং বিন্দু যেগুলা, এই সবগুলা বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে বিন্দু সমূহের সেট। তাহলে বলতে পারি হচ্ছে বিন্দুগুলোর সেট। তাহলে বিন্দু সমূহের সেট, বিন্দু সমূহের সেট, তাহলে বিন্দু সমূহের সেট। তাহলে এই সবগুলা বিন্দুকে কানেক্ট করার পর দেখেন একটা আপনি সরল রেখা পাচ্ছেন।
সরল রেখার একটা ইকুয়েশন পাবেন। তো এইরকম যে সবসময় যে সোজাই হবে এরকম না, বিভিন্ন টাইপের শেপ আপনার হইতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি এভাবে চিন্তা করেন যে মনে করেন আপনার কাছে একটা বৃত্তের ব্যাপার নিয়ে আমরা বলতেছি, মনে করেন এমন একটা সিচুয়েশন দাঁড়াইলো, আপনাকে বলা হইলো ধরে নেন যে এটা হচ্ছে 0,0 একটা বিন্দু। এখন সেই বিন্দু থেকে একটা পয়েন্ট আছে x,y, যেটা দূরত্ব অল টাইম মনে করেন হচ্ছে গিয়ে 5, মানে বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে 5। এখন এই পয়েন্টটা এই জায়গায় আছে, আপনি যদি এই পয়েন্টটাকে সরাইয়া আপনি যদি এখানে নিয়ে আসেন x,y, তাহলে এখনো স্টিল কত দূরত্বকে এখানে আমাদের 5ই রয়ে গেছে না? দূরত্ব কিন্তু 5ই রয়ে গেছে। এটাকে সরিয়ে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এখনো দূরত্ব ভাই কত আছে? এখনো কিন্তু দূরত্ব 5ই আছে। আমি যদি দূরত্বটাকে এখানে মেজার করতে চাই, সেটাও কত হবে? 5ই হবে। তার মানে এই যে x,y যে পয়েন্টটা, এই x,y, x ও ভেরিয়েবল, y ও ভেরিয়েবল, মানে দুইটার মানই চেঞ্জ হইতে পারে। তাহলে এইটা আসলে ঘুরতে ঘুরতে যেখানেই যাক না কেন, দেখেন যেখানেই যাক না কেন সর্বদাই আমাদের এই 0,0 থেকে এটা দূরত্ব কত হবে? এটা দূরত্ব কিন্তু সর্বদা হচ্ছে 5ই হবে। তাহলে আপনারা যদি বলা হয় যে এই বিন্দু থেকে যে সকল বিন্দু সমূহের দূরত্ব 5, তাহলে এই জায়গা থেকে যতগুলা বিন্দু আছে, এখানে যতগুলা বিন্দু পসিবল, সবগুলা দূরত্ব যদি দেখেন আপনি মেজার করেন, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে সবগুলার দূরত্বই 5। এটা কোন কেসে পসিবল হয়? বৃত্তের কেসে পসিবল হয়। তাহলে আপনি দেখেন বৃত্ত যেটা হয় সরল রেখার, মানে বৃত্ত যেটা হয় মানে কেন্দ্র থেকে কিন্তু সবগুলোর দূরত্ব কি হয়? সমান হয়, সমান হয়, সমান হয়। ওইটাকে আমরা আসলে ব্যাসার্ধ বলি। তার মানে এই সবগুলা বিন্দুকে মিলে আমরা কি বলবো? বিন্দু সমূহের সেট বলবো। এবং সেগুলাকে কানেক্ট করলে কি হচ্ছে? একটা বৃত্ত হচ্ছে না? মানে একটা পথ পাচ্ছি না আমরা। এক্স ওয়াই এর পথ কোনটা ভাই? এক্স ওয়াই এর রাস্তা কোনটা, পথ কোনটা? এই রাস্তা হচ্ছে এই যে এই বৃত্তের সারকামফারেন্স বরাবর, পরিধি বরাবর। তাহলে এই রাস্তাটাকে আমরা বলতেছি হচ্ছে সঞ্চার পথ, সঞ্চার পথ। তাহলে যে বরাবর এক্স ওয়াই যে পয়েন্টটা, সেটা হচ্ছে ট্রাভেল করতেছে। তাহলে এইটার যে সমীকরণটা, সেই সমীকরণটা বের করব। তাই সমীকরণকে আমরা বলবো যে সঞ্চার পথের সমীকরণ, বা হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে লোকাস। বুঝছেন? তাহলে সহজ কথায় আপনাকে এরকম কিছু কন্ডিশন দেওয়া হবে। তো সার্কেলের কাছে এরকম বলা হবে যে ভাই মূলবিন্দু থেকে আমার এমন কিছু পয়েন্টের সেট আছে যাদের দূরত্ব সবসময় সমান, তাহলে তাদের ইকুয়েশনটা কি হবে? তাহলে সেই পয়েন্টটা আমি আর র্যান্ডম x,y ধরে নিব। তাহলে এখন এই দুইটা যে দূরত্বটা, সেটা 5 ধরে দেখব যে যে সমীকরণ আসবে সেটাই হচ্ছে আমাদের এইটাকে বোঝাবে। বুঝছেন? তো এটা কিন্তু আমাদের মানে থিওরিটিক্যালি একটু ঝামেলা লাগে বা একটু কঠিন লাগে, বাট ম্যাথ করতে করতে আস্তে আস্তে জিনিসটা আপনি একটু ফিল করতে পারবেন। বা ম্যাথ করাটা সোজা, কিন্তু বোঝাটা একটু কঠিন। যে আপনার যদি এই পয়েন্টটা এরকম 5 মিটার দূরত্ব বজায় রেখে রেখে যদি ঘুরতে থাকে সবসময়, ঠিক আছে, এক্স ওয়াই মনে করেন এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, অলওয়েজ 5 মিটার দূরত্ব যদি বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে লাস্টে আমরা যেটা পাই এটাকে কি বলে আসলে? এটাকে একটা বৃত্তের সমীকরণ বলে। তাহলে এই ক্ষেত্রে এই যে এক্স ওয়াই যেটা আছে, তাহলে এদের যে সঞ্চার পথের সমীকরণ যেটা, সেটাকে আমরা কি বলবো? তাহলে একটা বৃত্তের সমীকরণ বলবো। বুঝছেন? তাইলে আমরা মূলত আমাদের টার্গেট আজকে এই সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের করতে হয় সেটাই আমরা আর কি শিখবো। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বৃত্তাকার পথে ঘুরে তাহলে গাড়ি সঞ্চার পথ। এই গাড়ি সঞ্চার পথ মানে? ও গাড়ি আচ্ছা, ও ও ও, আচ্ছা, মানে গাড়ি যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে কি গাড়ি না, আচ্ছা, বৃত্তের ভিতরে জায়গা না, বৃত্তের ভিতরে জায়গা না। মানে বলা হবে সাপোজ আপনার গাড়ি এখানে আছে, এই গাড়িটা একটু পর পর ঘুরতেছে, এখানে আসছে, একটু পর এখানে আসছে, একটু পর এখানে আসছে, তাহলে গাড়িটার দূরত্ব অলওয়েজ কি হবে? 5 হবে না? তাহলে 5 মিটার দূরত্ব বজায় রেখে একটা দূরত্ব দিয়ে তো একটা জায়গা দিয়ে তো ঘুরতেছে, একটা পয়েন্ট দিয়ে ঘুরতেছে, পয়েন্ট দিয়ে ঘুরতেছে। তাহলে ওই বিন্দুগুলা যেখান দিয়ে থাকতেছে, ওই বিন্দুগুলার সঞ্চারপথ কি? তার মানে আপনি যে বর্ডারে যেটা আছে, ও রাস্তা যেটা, রাস্তার সঞ্চারপথ। এই যে সঞ্চার পথ যেটা, পথের সঞ্চার পথ, পথের সমীকরণ কি হবে? আমরা পথের সমীকরণ বের করবো। আর ভিতরে পুরোটা মানে তো ক্ষেত্রফল ভাই, ভিতরে ওটা না, আমরা পথের সমীকরণ কি সেটা বের করব। বুঝতে পেরেছেন? আচ্ছা সাইমন ভাই, এই সাইমন ভাই, কালকে আসলে আদিব ভাই একটু অসুস্থ ছিল, বুঝছেন? এটা আপনারা আসলে জানেন না, কিন্তু অ্যাকচুয়ালি আদিব ভাই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য আসলে
ভাই আমাকে ফোন দিয়েছিল আমি ক্লাস নিতে পারবো কিনা, কিন্তু ততক্ষণে আমি আসলে বাসায় চলে গিয়েছিলাম। তো রাস্তার এত জ্যাম ছিল যে যদি আমি আসতে নিতাম তাইলে হচ্ছে মিনিমাম আমার 1-1.5 ঘন্টা লাগতো, ততক্ষণে আপনাদের ক্লাসের অর্ধেকের বেশি চলে যেত, এই জন্য আর আমি আসতে পারিনি। কিন্তু মাঝে মাঝে এরকম হতে পারে বুঝছেন, অসুস্থ ছিল ভাইয়া, পরের দিন আবার ইনশাল্লাহ আবার আপনাদের ভালোভাবে ক্লাস নিবে, বুঝছেন, মন খারাপ কইরেন না। ওকে। তো তাহলে এখনো মনে করেন যে আমরা কিছুই বুঝি না, আমরা জাস্ট বললাম, তার মানে এক্স ওয়াই যে বরাবর যাবে সেটা সমীকরণ বের করতে হবে, এটা হচ্ছে কোশ্চেনের রিকোয়ারমেন্ট। তাহলে চলেন এখন ম্যাথ করে দেখি আসলে ম্যাথগুলা কিভাবে করতে হয়। তো এই জায়গায় আপনাকে বলা হয়েছে, কোশ্চেন পড়ে দেখেন কোশ্চেন আপনি বুঝতেছেন কিনা। কোশ্চেন আপনি আসলে বুঝবেন না সহজে, মানে যতটুকুই বুঝেন ম্যাথ কিভাবে করা যায় এটা আমরা আস্তে আস্তে দেখে চলেন। কোশ্চেনে ভাই বলেছে 2, -1 একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে এই যে এই পার্টটা দেখেন, এই পার্টে কি বলছে যে সেটের বিন্দু সমূহের দূরত্ব, যে সেটের বিন্দু সমূহ মানে কি, সেখানে অসীম সংখ্যক বিন্দু হইতে পারে। যেমন আপনাকে যদি বলা হয় সার্কেলের সার্কামফারেন্সের উপরে, পরিধির উপরে কতগুলো বিন্দু আছে, তাহলে এখানে তো অসীম সংখ্যক বিন্দু আসলে এখানে পসিবল, তাই না? তাহলে সেই বিন্দু সমূহ কানেক্ট করলে আর কি, তাহলে যে সমীকরণটা পাবেন সেটা বের করবেন। তাহলে কি বলছে দেখেন, এই বিন্দু থেকে যে সকল সেটের, মানে যে সেটের বিন্দু সময়ের দূরত্ব সবসময় 4 একক হবে তার সঞ্চারপথ বের করতে হবে। তাহলে অলওয়েজ কত একক হবে, 4 একক হবে, বুঝছেন? তাহলে এখন থেকে সবাই একটু বোঝা শুরু করেন আর কি, তার সঞ্চারপথ বের করতে হবে। দেখেন তাহলে ব্যাপারটা কি, ফার্স্টে আমি হচ্ছে এই বিন্দুটা নিয়ে নিব। তাহলে সেই বিন্দুটা ভাই কত ছিল, সেটা ছিল হচ্ছে 2, -1, বুঝছেন, 2, -1। এখন এই যে এইখানে একটা কথা বলছে যে আপনার যে সেটের বিন্দু সমূহের দূরত্ব, তাহলে সেই সেট কি আর সেই সেটের বিন্দুগুলো কোথায় আছে এইটা তো আমরা জানি না, কিন্তু জানি না আমরা র্যান্ডম ভাবে ধরে নিলাম, মনে করেন যে এইখানেই একটা বিন্দু আছে, যেটাকে ধরলাম এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই, বুঝছেন, এটাকে ধরে নিলাম যে এখানেই হচ্ছে সেই বিন্দুটা এক্স কমা ওয়াই। এবং এই দুইটার যে মাঝখানে দূরত্বটা, সেই দূরত্বটা কত বলা হচ্ছিল, দূরত্বটা বলা হচ্ছিল ভাই এখানে 4 একক। তাহলে এদের মাঝখানে দূরত্বটা হচ্ছে 4 একক। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা। আবার বলি, একটা বিন্দু আমাদের দেওয়া ছিল, একটা বিন্দু হচ্ছে আমরা এখানে নিয়েছি, বলছে যে এই বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহের দূরত্ব, তাহলে ওই সেট কোথায় আছে, ওইটার বিন্দু কোথায় আছে আমি যেটা জানি না, তাহলে আমি র্যান্ডম ভাবে ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা বিন্দু আসলে আছে, এটাই হচ্ছে সেই সেটের একটা বিন্দু। তাহলে এইটার যে দূরত্বটা, সেই দূরত্ব বলছে 4 একক। মানে আপনি দেখেন এইটুক বুঝছেন নাকি? ওকে রাইস আপু বুঝতে পেরেছেন, ঠিক আছে, হ্যাঁ গ্রেট গ্রেট। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের ফার্স্টে বোঝা লাগবে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর একটা পয়েন্ট আছে এক্স কমা ওয়াই, এদের মাঝখানের দূরত্ব সেটা 4 একক। তাহলে সেটাই আমরা এখানে বলবো। দেখেন ধরে নিন এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের পি। তাহলে আমি এখানে কি বলবো যে শর্ত মতে এখানে ওপি যেটা, তাহলে সেটা আসলে কত হবে, 4, সেটাই আমাদের কোশ্চেনে বলেছিল, তাই না? তাহলে এখন আপনি যদি ওপি বের করতে চান, তাহলে ওপি মানে আসলে দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব। আমরা কিন্তু এটা পড়েছিলাম যে দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব কিভাবে বের করতে হয়। মনে করেন এটা আমরা দুইটা বিন্দু নিলাম, যে এটা হচ্ছে আপনার মনে করেন যে x1 কমা হচ্ছে y1, আরেকটা বিন্দু হচ্ছে এখানে আমাদের x2 কমা হচ্ছে y2। তাহলে এই দুইটার মাঝখানে দূরত্ব তাহলে কিভাবে বের করতে হয়, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। তাহলে সরাসরি বলি এ বি ইকুয়াল টু, তাহলে করতে হবে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, তারপর হবে y1 মাইনাস হচ্ছে y2 তার হোল স্কোয়ার। তাহলে এই যে ভুজদ্বয়ের অন্তর x1 থেকে x2 মাইনাস করছি তার হোল স্কোয়ার, তারপরটা কি করলাম আমরা, y1 থেকে y2 মাইনাস করলাম তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা আর কি এ বি যে দূরত্বটা সেটা কিন্তু বের করতে পারি। তাহলে এখানেও সেম কাজ। দেখেন আপনার একটা বিন্দু দেওয়া ছিল 2, -1, সেখান থেকে আপনি এমন একটা পয়েন্ট নিছেন যেটা আমরা আননোন কোন জায়গায় আছে জানি না, র্যান্ডম ভাবে ধরে নিছি পি এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুটার সঞ্চারপথ বের করতে হবে যখন কিনা সবসময় দূরত্ব 4 হবে। তাহলে সেক্ষেত্রে ওপি হচ্ছে 4, তাহলে দুইটার মাঝখানে দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব কিভাবে বের করা যায়, তাহলে সেটা হবে হচ্ছে x-2 তার হোল স্কোয়ার, তারপরে কি হচ্ছে আমাদের y মাইনাস মাইনাস প্লাস 1 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 4। এখন দুই পাশে হোল স্কোয়ার করে দেন, তাইলে আমাদের কি আসতেছে, আসতেছে ভাই x-2 তার হোল স্কোয়ার, দেন হচ্ছে y প্লাস 1
তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে অ্যান্সার। আপনারা যখন সার্কেলের চ্যাপ্টার পড়বেন, সার্কেলের চ্যাপ্টারে যা দেখবেন যে এটাকে আসলে বৃত্তের সমীকরণ বলা হয়। তাহলে এটাকে আসলে বলা হয় হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। তাহলে যে বৃত্তের কেন্দ্রটা কত হবে, তাহলে যে বৃত্তের কেন্দ্র কত হবে, কেন্দ্র বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এটাকে মনে মনে 0 ধরেন, x ইকুয়াল টু কত হবে তাইলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2 আসবে। এই যে 2 ছিল, তাহলে কেন্দ্র হবে এখানে 2। আবার এটাকে মনে মনে 0 ধরেন, y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত হবে এখানে মাইনাস 1 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কেন্দ্র হচ্ছে। আর ব্যাসার্ধ কত হচ্ছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে 4 একক, এই যে 4 স্কোয়ার, তাহলে 4 একক। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন একটু জিনিসটা ফিল করেন যে আমাদের এই যে এক্স কমা ওয়াই আমরা ধরেছি, তাহলে এটা যেমন বাম পাশে হইতে পারে, এটা ডান পাশে হইতে পারে, উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। তাহলে আপনি যদি ওভারঅল এইখানে একটা আসলে বৃত্তের চিত্র এঁকে দেখেন, একটা বৃত্তের চিত্র যদি হচ্ছে আপনি তাহলে এখানে ওভারঅল একটা আঁকেন, তাহলে সেক্ষেত্রে খেয়াল করেন যে বৃত্তের উপরে যে কোনো বিন্দুই আসলে হোক না কেন, তাইলে বৃত্তের উপরে দেখেন, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র ছিল, এটা হচ্ছে আমাদের কেন্দ্র ছিল। আর বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে আপনি এক্স ওয়াই বসিয়ে দেন, সব জায়গায় কি হবে, কেন্দ্র থেকে দূরত্বগুলো সমান হবে। তাহলে ওভারঅল এইখান থেকে যে সমীকরণটা আমরা পাইলাম আসলে এই যে এটা, তাহলে এটা কিন্তু বৃত্তের সমীকরণটা বোঝাচ্ছে আসলে। তাহলে এই যে এক্স কমা ওয়াই আছে, তাহলে সেটা যেমন এখানে থাকতে পারে, সেটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, যেখানেই হোক কেন্দ্র থেকে দূরত্ব ভাই কত হবে, 4 হবে, 4 হবে, 4 হবে, 4 হবে। তার মানে এক্স ওয়াই কিন্তু বৃত্তের পরিধির যে কোনো জায়গায় হইতে পারে, এবং এই সবগুলা বিন্দুকে ধরেই আপনার সেটের একটা সদস্য বলা হচ্ছে, সেটের বিন্দু সমূহ বলা হচ্ছে। তাহলে সবগুলো কানেক্ট করলে কি একটা বৃত্ত সমীকরণ পাওয়া যায় না? তাহলে সেটাই আমরা এখানে বের করলাম। তো জিনিসটা কিন্তু বোঝা একটু কঠিন, কিন্তু আপনার ম্যাথ করার জন্য কি লাগবে, ম্যাথ করার জন্য ভাই লাগবে এরকম একটা বিন্দু দেওয়া আছে, আমি বিন্দুটা বসাইছি, একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব বের করতে বলছে, তাহলে সেই বিন্দুটা কোথায় জানি না, তাহলে সেটাকে আমি র্যান্ডম ভাবে একটা পয়েন্ট ধরে নিলাম এক্স কমা ওয়াই। এটাই আপনি করতে পারবেন, যার সঞ্চার পথ থাকে এক্স ওয়াই, যার সঞ্চার পথ থাকে এক্স ওয়াই, এটা মুখস্থ, ঠিক আছে। তাহলে এই সঞ্চয় বের করবেন, এর উপর একটা পয়েন্ট ধরে নিলেন এক্স ওয়াই। তাহলে এবার এই দূরত্বটাকে 4 বলা হচ্ছিল, তাহলে ওপি ইকুয়াল টু 4, দূরত্ব বের করব, 4 ধরবো, দুই পাশে স্কোয়ার করলাম, তাহলে সমীকরণটা চলে আসতেছে। আচ্ছা, সঞ্চার পথের মান না, সঞ্চার পথের সমীকরণ, তাহলে এই যে এটাই সঞ্চার পথের সমীকরণ, তাহলে নির্ণয় সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এইটা, বুঝছেন, এই হচ্ছে কাহিনী আমাদের। তো এটার মতো চলেন তাহলে আরেকটা করে দেখি, জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। তো আমরা একটা কাজ করি, দেখেন র্যান্ডম ভাবে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আগে এঁকে নেই, তারপরে দেখি আসলে কি করা যায়। বলছে একটা সেট, যেমন এখানে সেটের বিন্দুগুলা কিন্তু এই যে বৃত্তের উপরে অবস্থান করতেছিল, এখানে একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে যেন এই বি কমা জিরো যে বিন্দুটা আছে, সেই বিন্দু থেকে বি কমা জিরো, বিন্দুটা কোথায় হবে, বি কমা জিরো হচ্ছে এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু হবে, বি কমা জিরো। তাহলে এই বিন্দু থেকে সেটটার যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা তার সমান। তাহলে সেটটা ভাই কোথায় আছে এটা তো আমি জানি না, তাই না, সেটের উপরে একটা বিন্দু, সেটের উপরে যে কোনো বিন্দু নিবেন, ভাই আমরা তো এই বিন্দু কোথায় আছে জানি না। তাহলে আমি ধরে নিলাম যে ভাই সেই বিন্দুটা হয়তো বা এখানে কোনো এক জায়গায় আছে, বাট আমি আসলে জানি না, র্যান্ডম ভাবে ধরে নিলাম যে পি এক্স কমা ওয়াই র্যান্ডম এক জায়গায় আছে। তো যেমন এই যে এখানে আমাদের সার্কেলের বিন্দুগুলা কোথায় ছিল, যে বৃত্তের পরিধির উপরে 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 ছিল, কানেক্ট করলে একটা সার্কেল হইতো। তো ওইটার সমীকরণ আমরা লাস্টে বের করতেছি। কিন্তু এখানে এমন এমন কিছু অদ্ভুত কেস আসবে যেখানে আমরা গেসই করতে পারবো না ওটা শেপ দেখতে কেমন হবে। যেমন বৃত্তের সার্কেল আমরা গেস করতে পারতেছি, বৃত্তের পরিধির উপরে যেখানেই পয়েন্ট নেই না কেন কেন্দ্র থেকে অলওয়েজ দূরত্বটা সমানই হবে, এই জন্য গেস করা যায়। কিন্তু এমন কিছু সমীকরণ পাবেন যেখানে গেসই করতে পারবেন না কেমন টাইপের হবে। তাহলে এইখানে দেখেন যে আমরা তাহলে যদি এই বি কমা জিরো থেকে ওর দূরত্বটা নেই, তাহলে যে দূরত্বটা পাওয়া যাবে, আর এটাকে যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব নেই, তাহলে আমাদের সেম দূরত্ব পাওয়া যাবে, সেটাই আমাদের বলতেছে ইকুয়েশনের মধ্যে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে আর কি। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মনে করেন এটা হচ্ছে এ বিন্দু, আর এইটা মনে করেন হচ্ছে বি বিন্দু, বুঝছেন। আবার এখানে আমরা কোশ্চেনটা পড়ে দেখেন,
তাহলে এমন একটা মানে একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যেন এই বি কমা জিরো থেকে এটা যে দূরত্বটা এবং এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, তার মানে এইটার দূরত্বটা এবং এইটার দূরত্বটা যেন সবসময় সমান হয়। তাহলে এইভাবে আমাদের এই যে তাহলে পি বিন্দু এটা কোন দিকে ঘুরবে, তাহলে সেটার সমীকরণ আমরা বের করব। বা আপনি যদি আরেকটু ভালো করে এটা বুঝতে চান, জিনিসটা এইরকম হয় আসলে, যে মনে করেন আপনি হচ্ছে বিন্দুটা এইখানেও নিতে পারতেন। সাপোজ এখানে একটা পয়েন্ট নিলেন, তাহলে এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব সমান। আপনি এখানেও নিতে পারেন, ওর দূরত্ব এর দূরত্ব সমান হবে। এখানেও নিতে পারেন, এর দূরত্ব এর দূরত্ব সমান হবে। এখানেও নিতে পারেন, দূরত্ব সমান হবে। মানে ওভারঅল আপনি আসলে কানেক্ট করে দেন, দেখবেন হচ্ছে আলটিমেটলি এরকম একটা লাইন পাওয়া যায়। মানে এটা আপনারা আবার হচ্ছে যখন ম্যাথের সেকেন্ড পেপার পড়বেন, ম্যাথ সেকেন্ড পেপারের কর্নিক একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে পাবেন আর কি। দেখেন এই যে লাইন আছে, এই লাইনের উপর যে কোনো পয়েন্ট নেন, এইখানে পয়েন্ট নিবেন তাহলে ওর দূরত্ব এর দূরত্ব সমান হবে। এখানে পয়েন্ট নিবেন, ওর দূরত্ব এর দূরত্ব সমান হবে। এবং এইটার শেপকে বলা হয় হচ্ছে পরাবৃত্ত। বুঝছেন? আপনারা মনে হয় ফিজিক্সের মধ্যে পড়েন যে ওই যে প্রাস নিক্ষেপ করলে পরাবৃত্তাকার পথে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সেই পরাবৃত্তের সমীকরণ একটা আর কি আসবে। তো যাই হোক, এত কিছু আমাদের বোঝা লাগবে না। আপনার যে মেইনলি বোঝা লাগবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এমন একটা বিন্দুর মানে এটা সঞ্চার পথের সেট, র্যান্ডম একটা পয়েন্ট নিলাম পি এক্স কমা ওয়াই তার উপরে, কারণ এটার আমি সঞ্চার পথটা বের করতে চাচ্ছি। সেটার এই বিন্দু থেকে যে দূরত্বটা হবে, অর্থাৎ এখানে বিপি যে দূরত্বটা, সেটা হচ্ছে আমাদের এখানে এপির দূরত্বের সমান। তাহলে ওইটার দূরত্ব এবং এটার দূরত্ব কি হবে এখানে সমান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওইটা সাদা যে লাইনটা গেছে, ওই পি যে এক্স কমা ওয়াই, সেটার সঞ্চারপথের সমীকরণটা কি হবে। তাহলে আপনি ফার্স্টে ব্যাচ এটা লিখবেন যে শর্ত মতে কোশ্চেন অনুযায়ী, তাহলে আমাদের এখানে এপি ইকুয়ালটা আসলে কি হবে, এপি ইকুয়ালটা হচ্ছে এখানে বিপি হবে। তার মানে এটার দূরত্ব আর এটার দূরত্ব কি হবে আমাদের সমান হবে। সেটাই আমাদের বলছে যে এই বিন্দুটার আমাদের ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা দেখেন, এই যে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, মানে আপনার এই এই যে বিন্দুটা, সেই বিন্দু থেকে যে এর দূরত্বটা এবং ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, তাহলে একটা বিন্দু নিচ্ছেন আপনি এক্স কমা ওয়াই ওই সিটের উপরে, বুঝছেন? সেটা সঞ্চারপথ আমি বের করব, পয়েন্ট নিলাম। তাহলে এটা থেকে যে দূরত্বটা এবং এটা থেকে যে দূরত্বটা, এই দুইটা দূরত্বকে আমাদের সমান বলতেছে। তাহলে এপি ইকুয়াল টু বিপি ধরছি। এখন এই এপি যেটা, সেটা কিভাবে বের করা যায়? এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু মডুলাস কি হয়ে যায়, ওয়াই হয়ে যায়। আর ওয়াই অক্ষ তো এইটা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে মডুলাস এক্স হয়ে যাবে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে মডুলাস অফ এক্স হয়ে যাবে। তার মানে এখানে এপির দূরত্বটা হচ্ছে মডুলাস এক্স। আর ভিপি যে দূরত্বটা, তাহলে বিপি তো হচ্ছে দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব। তাহলে এক্স থেকে এক্স এর ভ্যালু মাইনাস করব, তাহলে এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপর হবে হচ্ছে ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, এরকম হবে। তার মানে এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা এবং এই বিন্দু থেকে দূরত্বটা, এই দুইটার দূরত্ব সমান। তাহলে আমি যদি পি এক্স কমা ওয়াই এখানে না নিয়ে, ভাই আমি যদি এখানেও নিতাম পি এক্স কমা ওয়াই, মনে করেন যে এই পিটা হচ্ছে মনে করেন যে বর্তমানে এখানে চলে আসছে, কারণ তো পরিবর্তনশীল, তো যে কোনো চেঞ্জ হতে পারে। এখানেও যদি চলে আসে, তাহলে আপনি যদি ভাই এখান থেকে এইটার যদি দূরত্বটা বের করতেন এবং আপনি যদি হচ্ছে এই ওয়াই অক্ষ থেকে এটা দূরত্বটা বের করতেন, তাহলে অবশ্যই সবসময় কি হইতো, এটা সমান হইতো। এটার কথাই আর কি আমাদের বলা হচ্ছিল। তাহলে ইকুয়েশন কিন্তু সেমই হইতো যে ভাই আমাদের এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে মডুলাস এক্স হবে, এখান থেকে দূরত্ব কি হবে এইটা। দুই পাশে আপনি স্কোয়ার করে দেন, তাহলে দুই পাশে স্কোয়ার করলে এটা হচ্ছে ভাই এক্স স্কোয়ার, আর এখানে কি পাওয়া যাবে যে ভাই এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে আসলে এখানে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি হচ্ছে একটু ক্যালকুলেশন করা হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এর বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। মানে তো অনেকের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভাই কি পড়াচ্ছে এগুলা বুঝতেছি না কিছু। এই টাচ কাজ করে না কেন, দেখছেন একটা পোকা ঘুরতেছে, এই জন্য আমার টাচ কাজ করতেছে না, ব্যাপারটা দুঃখজনক। দুই পাশ থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি আর কি। তো এইখানে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল তাহলে ফাইনাল কি পাচ্ছি দেখেন, বা ওয়াই স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি আসলে একটা সমীকরণ আসতেছে। তো এটার কিসের সমীকরণ, এইটা আপাতত আপনি না বুঝলেও চলবে, কারণ সেকেন্ড পেপারে ষষ্ঠ অধ্যায়ে যে, তাহলে আমরা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার ম্যাথ, এই চলে গেল কেন,
ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার চ্যাপ্টার 6.1, যেটাকে কনিক বলা হয়, সেইখানে যে আমরা শিখতে পারবো যে এটা আসলে একটা পরাবৃত্তের সমীকরণ। বুঝছেন, এটা তার একটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। জাস্ট আমি লিখে রাখি, মানে পরে যেন আপনি আর কি রিভিশন করার টাইমে জাস্ট একটু মনে করতে পারেন আর কি। তাহলে এটা মূলত হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ, বুঝছেন? আচ্ছা, তাহলে পুরো জিনিসটা একবার শর্ট রিক্যাপ করি। তাহলে দেখেন, সো জিনিসটা আসলে কি হইতেছে যে ভাই, আপনার কাছে বি কমা একটা 0 পয়েন্ট ছিল আর ওয়াই অক্ষ ছিল। এখন এমন কিছু লাইন, এমন একটা লাইন আপনার এখান থেকে গেছে যার সমীকরণ বের করতে চাচ্ছি। যার সমীকরণ বের করতে চাই তাকে এক্স কমা ওয়াই ধরে নিতে হয় উপরে একটা বিন্দু। ঠিক আছে, যার সমীকরণ বের করবো, কারণ এক্স ওয়াই ধরেই তো আমরা এই লাইনটা পাবো, তাই না? যার সমীকরণ এখানে তো এক্স ওয়াই আছে, তার মানে আমি এই লাইনটা পাচ্ছি। তার উপরে র্যান্ডম একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই, যেটা দিয়ে এটাকে স্যাটিসফাই করে। দেখেন, এখন বলা হয়েছে যে এখান থেকে ওর দূরত্ব আর এখান থেকে দূরত্ব সমান। তাহলে এখান থেকে দূরত্ব কত হবে? সেটা হচ্ছে রুট ওভার ভুজ দূরান্তর স্কোয়ার প্লাস কোটি দূরান্তর স্কোয়ার, এরকম। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? মডুলাস অফ এক্স এর ভ্যালু হবে। তাহলে এই দুইটাকে সেম ধরলাম, দুই পাশে স্কোয়ার করলাম, কাটাকাটি করলাম, লাস্টে যা আসছে তাই আনসার। মানে আপনি যদি চিত্রটা কিছু নাও বুঝেন, খালি জাস্ট আপনি ভাই এরকম দুইটা পয়েন্ট নেন, একটা লাইন টানেন, দুটো সমান সমান ধরেন, যা আসবে তাই আনসার। বুঝছেন, এটা হচ্ছে কাজ। মডুলাস এক্স কেন হইলো? দেখেন, মডুলাস এক্স হচ্ছে, দেখেন যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হয়ে যায় মডুলাস এক্স, এটা আমাদের প্রথম দিকে ছিল। একটু শর্টকাটে লিখে দিই। দেখেন, যে যদি আপনাকে বলা হয় যে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে এক্স অ্যাক্সিস থেকে যদি দূরত্ব বের করতে বলা হয় তাহলে সেটা হবে হচ্ছে মডুলাস অফ ওয়াই। আর যদি বলা হয় যে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে সেটা হবে হচ্ছে মডুলাস অফ এক্স। বুঝছেন, এটা কিন্তু আমাদের ফর্মুলাতে ছিল আর কি। মানে আপনি ডিরেক্ট চিন্তা করেন যে ভাই এই বিন্দুতে যাওয়ার জন্য আপনার কি করতে হবে, এখান থেকে এক্স ঘর ডানে আসবেন, উপর দিকে ওয়াই ঘর যাবেন, তাই না? তাহলে এক্স ঘর ডানে, এক্স ঘর ডানে, উপর দিকে ওয়াই ঘর। তাহলে এক্স ঘর ডানে আসছেন মানে কি, এই যেখান থেকে এক্স ঘর আসছেন, তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হচ্ছে? মডুলাস এক্স। ওয়াই অক্ষ দূরত্ব মডুলাস এক্স। ঠিক আছে, তাহলে এগুলো মূলত হচ্ছে আমাদের দূরত্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আরেকটা অদ্ভুত আরেকটা ম্যাথ করে আসি, যেটা আসলে আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা দেখি। দেখেন কি বলছে, যে এ আর বি দুইটাই স্থির বিন্দু। আচ্ছা, একটা সোজা ম্যাথ করে আসি, দাঁড়ান। এই যে এখানে দেখেন, এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে। দেখেন ভালো মতো, যে এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে। কিছু না বুঝলেও যেটা করতে পারবো, যে একটা স্থানাঙ্কের অক্ষ আঁকবো আমরা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সেখানে দুইটা বিন্দুকে আগে বসিয়ে দিব। দেখেন, তাহলে আমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ এ এ কমা জিরো, আরেকটা হচ্ছে 0, এটা হচ্ছে বি, যেটা হচ্ছে আমাদের 0, তাহলে দুইটা বিন্দু হচ্ছে আমরা ফার্স্টে নিলাম। এখন এই দুইটা বিন্দু থেকে, এই যে দেখেন আমাদের এই ঝামেলা পাঠাইছে আবার। কি বলছে, যে একটা সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গের অন্তর। দেখেন, দূরত্বের বর্গের অন্তর বিশাল ব্যাপার। দূরত্ব যেটা করব তাকে আবার বর্গ করব, বুঝছেন? তার যে অন্তর সেটা হচ্ছে 2i, বুঝছেন? তাহলে প্রথম কথাই হচ্ছে যে এখানে আপনার কি করতে বলছে, সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে, কিন্তু সেটা হচ্ছে একটা বিন্দুর দূরত্ব সমূহের বলছে। তাহলে সেই বিন্দুটা কোথায় আসলে, সেটা কোথায় ভাই, কোথায়? তো আমি চিন্তা করতেছি যে ভাইয়া সেটা হচ্ছে, মনে করেন যে এখানে কোনো একটা পয়েন্ট র্যান্ডমলি ধরে নিলাম, জানি না তো কোথায়, এখানে ধরে নিলাম আর কি, যে পি এক্স কমা হচ্ছে ওয়াই। বুঝছেন, মাঝে মাঝে কি করবেন জানেন, আপনি এরকম যদি ধারণা করতে না পারেন, তখন এই যে লাস্টে যে সমীকরণটা আসবে না, সেটা ডেসমসে বসিয়ে দেখবেন যে দেখতে আসলে কেমন হয়। ঠিক আছে, তারপরে লজিকের সাথে মিলানো ট্রাই করবেন। আচ্ছা, তাহলে দেখেন, আমার এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে। তাহলে এই দুইটা বিন্দু আমরা নিলাম, আর সঞ্চার পথে যে সেটটা আছে, তাই না, বা যে সেটের মধ্যে যে বিন্দুগুলো আছে, সেখান থেকে র্যান্ডম একটা পয়েন্ট ধরে নিয়েছি পি এক্স কমা ওয়াই। এবার কি বলছে, যে দূরত্বের বর্গের অন্তর। দেখেন, তাহলে দুইটা বিন্দু থেকে দূরত্বের বর্গ। তাহলে একবার কি করব আমরা, একবার হচ্ছে এই যে এ থেকে এটা দূরত্ব বের করব, আবার বি থেকেও দূরত্ব বের করব।
তাহলে ইকুয়েশনটা দেখতে কেমন হবে দেখেন। ফার্স্টে কি করব, দূরত্বের বর্গ, তাহলে একটা দূরত্ব হচ্ছে এখানে এপি, তার বর্গ করলে কি হয় এপি স্কোয়ার। দূরত্বের বর্গ যেহেতু বলেছে, আমি এ থেকে দূরত্ব বের করলে সেটা কি বলবো তাইলে এপি স্কোয়ার বলবো। তার সাথে আরেকটা দূরত্বের বর্গ কি হবে বিপি স্কোয়ার, সেটা যে অন্তরফল, ঠিক আছে, জাস্ট অন্তরফলের মান এখানে বলেছে। এখন কে বড় কে ছোট এটা তো আমরা জানি না, তাহলে মনে করেন এরকম হইতে পারে যে এপি স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস বিপি স্কোয়ার, মানে ওর দূরত্ব বের করলাম, এটা দূরত্বের বর্গ এপি স্কোয়ার, এটা দূরত্বের বর্গ বিপি স্কোয়ার, তাহলে দুইটার যে ডিফারেন্স, তাহলে সেই ডিফারেন্সটা হচ্ছে আসলে এখানে টুয়াইজে। তাহলে প্লাস টুয়াইজে কখন হবে, যদি কিনা আমাদের এপির মানটা বড় হয়। এখন এমনও তো হইতে পারতো যে ভাই আমাদের পি হচ্ছে এই জায়গায়, তখন তো এটার দূরত্ব বড় হয়ে যেত, তাই না? তাহলে ওই কেসটাতে কি হইতো আমাদের, ওই কেসটাতে এরকম হইতো যে ভাই আমাদের বিপি স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইজ এ, সরি, তো দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস টুয়াইজ এ, মানে যেটা বড় সেখান থেকে ছোট মাইনাস করতেছি, বুঝতেছেন? তাহলে আমি মাইনাস দিয়ে গুণ করলে এটা ওই পাশে যে কি হবে প্লাস মাইনাস, মানে মাইনাস হয়ে যাবে, তাই না? মানে সহজ কথায় কোনটা বড় এটা কিন্তু আমরা এখানে গ্যারান্টি দিতে পারতেছি না, তাই না? আমরা তো পুরো একটা আনুমানিক আন্দাজের উপর ধরে নিয়েছি এক্স কমা ওয়াই। সহজে আপনাকে বলছে যে দুইটার দূরত্বের বর্গের অন্তর, তাহলে এটার দূরত্ব এপি, তার বর্গ হচ্ছে এপি স্কোয়ার, এটার দূরত্ব হচ্ছে বিপি, তার বর্গ হচ্ছে বিপি স্কোয়ার, এদের যে বিয়োগফল, এদের যে অন্তরফল, সেটার মান হচ্ছে টুয়াইজে, ঠিক আছে? এখন এমনও হতে পারতো যে ভাই এটার দূরত্ব মনে করেন অনেক বড় বেশি, এটা তো তোমাকে ছোট, তাহলে এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার মাইনাস করলে তখন টুয়াইজ, এরকমও কিন্তু হইতে পারতো, তাই না? তো এই দুইটা কম্বাইন করে আমরা তাহলে একবারে যেটা লিখবো সেটা হচ্ছে দেখেন এই যে এরকম, যে লিখে দিব যে ভাই এপি স্কোয়ার মাইনাস হচ্ছে বিপি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইজ এ, বুঝছেন? কোনটা থেকে কোনটা বড় এত ঝামেলা দরকার নাই, সবগুলোকে একবারে প্লাস মাইনাস টুয়াইজ এ দিলাম। এবার এপি যখন বের করব তাহলে এই দুটো দূরত্ব, তাহলে সেটা কি হবে, স্কোয়ার আছে রুট ওভার দেওয়া লাগবে না, তাহলে সেটা হবে হচ্ছে ভাইয়া এক্স দুইটার মাঝখানের দূরত্ব, তাইলে হবে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে ভুজ দ্বয় অন্তর স্কোয়ার প্লাস হচ্ছে কোটি দ্বয় অন্তর স্কোয়ার ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, মাইনাস পরেরটা কি হবে বিপি স্কোয়ার, তাহলে বিপি হচ্ছে এই দুইটা দূরত্ব এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, মানে ভুজ দ্বয় অন্তর স্কোয়ার প্লাস হচ্ছে কোটি দ্বয় অন্তর স্কোয়ার, যে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস ওয়াই ইজ এ, ঠিক আছে? তাহলে দেখেন দুইটার বর্গের মান আমি সেপারেটলি বের করলাম এখানে। তাহলে এবার ক্যালকুলেশন শুরু করা যাক। তাহলে ভাই এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার, তারপরে এখান থেকে আসতেছে একটা ওয়াই স্কোয়ার, এখানে পাওয়া যাবে মাইনাস টু এ এক্স, তারপরে পাওয়া যাচ্ছে প্লাসের এ স্কোয়ার, এরকম। পরেরটায় যদি আমরা যাই এখানে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে পাওয়া যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইজ এ এক্স প্লাসের এ স্কোয়ার, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এ কি অবস্থা, বলতে হচ্ছে প্লাস মাইনাস টু ওয়াই ইজ এ। এখন ফুল স্পিডে অনেক কিছু কাটাকাটি করা যায় ভাই, এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস কাটাকাটি, আবার এখানে ওয়াই স্কোয়ার প্লাস এটা মাইনাস কাটাকাটি, সিমিলারলি এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে মাইনাস প্লাস মাইনাস হবে ওইটাও কাটাকাটি, তাইলে যেটা থাকতেছে আর কি এখানে মাইনাস টু ওয়াই ইজ এ এক্স, এখানে থাকতেছে মাইনাস মাইনাস প্লাস, এটাও এক্স হইলো কিভাবে, এটা হচ্ছে ওয়াই হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে তাইলে মাইনাস মাইনাস প্লাস প্লাস টু ওয়াই ইজ এ ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু ওয়াই ইজ এ। সবগুলোকে দেখেন টু ওয়াই ইজ দিয়ে ভাগ করা যায়, তাহলে বলতে পারো ভাই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, কারণ টু এ দিয়ে ভাগ করছি। এভাবে রাখলেও চলবে, বা যদি আপনার মনে হয় যে আমি আসলে মাইনাস যেটা সামনে আছে এটা রাখতে চাচ্ছি না সব সাইডে, তাহলে মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাইনাস যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে ফাইনালি কি হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, মাইনাস প্লাস এখানে মাইনাস হবে, এই মাইনাস প্লাসে প্লাস মাইনাস হবে, তাহলে ঘুরে ফিরে আবার প্লাস মাইনাস ওয়ানই হবে, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে ফাইনালি অ্যান্সার দাঁড়াচ্ছে আর কি।
সবাই একটু বলে দেন তো বুঝছেন কিনা। জিনিসগুলো কিন্তু বোঝা কঠিন কিন্তু ম্যাথ করা সোজা, বোঝা কঠিন ম্যাথ করা সোজা, বুঝছেন। ঠিক আছে, ওকে ওকে ওকে। সাফাত ভাইয়া প্রাস, আচ্ছা ইজি লাগতেছে কিন্তু প্রাস কি ভাইয়া? প্রাস হচ্ছে আপনারা যেমন একটা বলকে যদি ঢেল দেন, বলকে ঢেল দিলে কি হয় যে এইভাবে উপরে উঠে আবার নামে না, এই যে গতিপথটা এটাকেই মানে এটাকে আমরা হচ্ছে গিয়ে পরাবৃত্তাকার পথ বলি। আর যেটা ঢেল দিচ্ছেন এটাকে বলে প্রাস বা প্রক্ষেপক বলে আর কি। মানে বল ঢেল দিচ্ছেন তাহলে বলই হচ্ছে প্রাস আর কি। মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই, এই কুল কুল ভাই, এই কি অবস্থা। আচ্ছা চলেন শর্টকাটে আরেকবার বলি জিনিসটা আসলে কি। আচ্ছা, ওয়াই মাইনাস এক্স লিখবে, হ্যাঁ সেটাও চলবে, উন্নত উন্নতম অবশ্যই দেখেন এটা চলবে যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, নো প্রবলেম, ঠিক আছে সবভাবেই চলবে। আচ্ছা, যারা বুঝছেন তাদেরকে হচ্ছে মানে তারা হচ্ছে মাশাল্লাহ, আর যারা না বুঝছেন তাদের আরো বেশি মাশাল্লাহ। কারণ না বুঝাটাই স্বাভাবিক, বুঝাটাই হচ্ছে অস্বাভাবিক, তার মানে তারা আসলে না বুঝে বুঝছি বুঝছি বলতেছে। দেখেন যাই হোক, সো আমাদের একটা বিন্দু সঞ্চার পথ নিতে হবে বা আঁকতে হবে। এখন বিন্দুটা যে কোথায়, সেটটা যে কোথায়, সেইটাতে কি কি আছে জানি না আমরা। তো আমরা ফার্স্টে ধরে নেই সেখানে এক্স কমা ওয়াই আছে। এখন সেই এক্স আর ওয়াই এর ভ্যালু এক সময় চেঞ্জ হয়, কারণ এক্স ওয়াই তো ভেরিয়েবল, চলক, সেটার মান সবসময় চেঞ্জ হতে থাকে আর কি। তাই না, যে বৃত্তের সমীকরণ যখন বের হয় তখন কি হয় দেখেন যে এখানে এক্স এর মান একরকম, ওয়াই এর মান একরকম, এখানে একরকম, ওয়াই এর মান একরকম, এক্স এর মান একরকম, ওয়াই এর মান একরকম, মানে সবসময় চেঞ্জ হতে থাকে আর কি, বুঝছেন। তো আমরা এই জন্য যেটা করি, আমরা হচ্ছে একটা বিন্দুতে এক্স কমা ওয়াই ফার্স্টে ধরে নিই, যে ধরে নিলাম যে আমার এই যে সেটের যে বিন্দুগুলো আছে তার মধ্যে একটা সাধারণ বিন্দু যেটা হচ্ছে পি, এবং সেই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে পরবর্তীতে বিন্দু মানে সেটের যদি বিন্দু আরেকটা নিতে চাই, তাহলে এক্স আর ওয়াই এর মানটা চেঞ্জ করে দিব, তাহলে ও সরে যেয়ে আরেকটা বিন্দু হয়ে যাবে আর কি, এরকম, বুঝছেন। আচ্ছা, তাহলে এখন কি বলছে যে যদি হচ্ছে আমরা এই যে এ থেকে ওর দূরত্ব বের করি আর বি থেকে ওর দূরত্ব বের করি, তাহলে সেই দূরত্বের বর্গ, তাহলে এখানে দেখেন এপি স্কোয়ার, এপি তো দূরত্ব, এপি স্কোয়ার, আর এই যে বিপি তো দূরত্ব তার বর্গ, তাহলে হবে বিপি স্কোয়ার, এপি স্কোয়ার বিপি স্কোয়ার। তার যে অন্তরফল মানে তার যে বিয়োগফলটা, তাহলে সেইটা হচ্ছে টুয়াইজ এ। এখন টুয়াইজে যেটা দেখেন, আপনি এপি স্কোয়ার থেকে বিপি স্কোয়ার মাইনাস করতে পারেন, সেটা টুয়াইজে হবে। বা এমনও হইতে পারে যে বিপি স্কোয়ার থেকে এপি স্কোয়ার মাইনাস করবো, সেটাও টুয়াইজে। তাহলে সেক্ষেত্রে একবারে দুইটা কম্বাইন করে প্লাস মাইনাস টুয়াইজে দিলাম। তাহলে এখন দুইটার জায়গায় দুইটা দূরত্বের স্কোয়ার করলাম, লাস্টে কাটাকাটি যে এরকম হচ্ছে। তাহলে একবার প্লাস দিবেন, হয় এটা হবে অথবা এটা হবে, মানে দুইটা পসিবল কেস আছে, যে কোনো একটা হবে আর কি, বুঝছেন। মানে দুইটা একসাথে আপনি অ্যান্সার দিয়ে দিবেন আর কি। রফি ভাই ব্যাপারটা ধরতে পেরেছেন, আজকে ক্লাসটা কঠিন। ওকে ওকে, আরে মারুফা কি অবস্থা? মাহফুজ ভাই, বুয়েটে কি খুব বেশি প্যারা দেয়? প্যারা মানে আপনার জীবন যৌবন বাতিল, বুঝছেন, পড়ালেখা করতে করতে। যাই হোক, আচ্ছা আই গেস আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন আপনাদের কোনোভাবে একটা টার্গেট থাকবে যে এইটা আমরা সলভ করতে পারি কিনা, বুঝছেন। তাহলে কোনোভাবে একটা কঠিন ভাবে একটা ম্যাথ করে দেখেন যে কোনোভাবে কোনো লজিকে আপনি এটা আসলে মিলাইতে পারেন কিনা। আচ্ছা, তার আগে তো এই যে বৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ আমি একটু লিখে দিই কোনটা কেমন টাইপের দেখায়। বৃত্তের সমীকরণে এরকম হবে, দেখবেন যে এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, ঠিক আছে, সামথিং আরো কিছু থাকতে পারে, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, বুঝছেন, এরকম কিছু একটা আর কি আসবে। আমি শর্টকাটে বলতেছি, আর অনেক কিছু ডিটেলস আছে, ওটা যাচ্ছি না। পরাবৃত্ত মানে এরকম হবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax, যেখানে একটার উপরে স্কোয়ার থাকবে আর একটার উপরে স্কোয়ার থাকবে না, এরকম। আচ্ছা, অন্য কেসও হইতে পারে, আমি আদর্শ কেসগুলো জাস্ট বলতেছি। উপবৃত্ত এরকম হয় যে যেখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আর অধিবৃত্ত যেটা, সেটার মধ্যে এরকম হয় দুইটার মাঝখানে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এই এতগুলার মধ্যে শুধুমাত্র এই যে প্রথম যেটা আছে, এই বৃত্ত রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে এগুলা হচ্ছে আপনি ফার্স্ট ইয়ারে পড়বেন, আর বাকি সবগুলা হচ্ছে আপনার আসলে সেকেন্ড ইয়ারের পড়া। পরাবৃত্ত, উপবৃত্ত, আর এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে কোনটা দেখতে কেমন হয়,
যে ভাই প্রথম যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট বৃত্ত, এরকম দেখতে হয় আর কি, বুঝছেন, এটা দেখতে এরকম হয়। এরপরে যেটা আছে এই যে উপবৃত্ত যেটা, সেটা দেখতে এরকম চ্যাপ্টা হয় দেখতে, বুঝছেন। আপনারা ফিজিক্সে পড়বেন যে আমরা সূর্য যেটা, সূর্যকে হচ্ছে এই যে ফোকাসে রেখে গ্রহগুলা উপকেন্দ্র, মানে উপকেন্দ্রে রেখে আমাদের এই যে উপবৃত্তাকার পথে হচ্ছে গ্রহগুলা ঘুরতেছে, ফিজিক্সে কয়দিন পরে পড়বেন। অধিবৃত্ত হচ্ছে যে এই যে এরকম আর কি, যে মনে করেন এখান দিয়ে একটা শেপ চলে গেছে আর এখান দিয়ে হচ্ছে আরেকটা শেপ চলে গেছে। মানে এই রকম জিনিস কোথায় দেখছেন? মনে করেন এই যে এমন একটা আপনার পিলার বানানো হয়েছে, মানে একটা বাসায় এমন একটা পিলার বানাইছে, বা আপনি যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল দেখবেন এরকম বানাইছে, এরকম কিছু কিছু ইয়া বানাইছেন আপনার, যে পিলার বানাইছে না, যে নিচ থেকে উপর দিয়ে এরকম করে উঠছে, উপরে একটা সুন্দর সুন্দর ডিজাইন, একটা পিলারের মতো আর কি। তাহলে এই যে হলুদ হলুদ যে শেপটা, এইটাকে আমরা অধিবৃত্ত বলি আর কি, বুঝছেন। আপনার জাস্ট জেনে রাখেন আর কি, ইন ফিউচারে এগুলো ডিটেলসে পড়বেন। শুধু ডিটেলসে পড়বেই না, এই চ্যাপ্টার থেকে আপনার 2টা করে সৃজনশীল প্রশ্ন আসে বোর্ডে। আচ্ছা, আর পরাবৃত্ত যেটা, সেটা অনেক টাইপের হয়। মানে কখনো কখনো দেখবেন যে সেটা এরকম হইতেছে, কখনো কখনো দেখবেন সেটা হচ্ছে যে এরকম হইতেছে, বা নিচের দিকে হইতেছে, বা ডান দিকে হইতে পারে, বাম দিকে হইতে পারে, অনেক টাইপের শেপ হয় আর কি, বুঝছেন। আচ্ছা, তাহলে আপনারা একটু করার ট্রাই করেন, যে আপনার কাছে ফার্স্টে আপনার কাজ কি হবে, 2টা বিন্দু নেওয়া। তাহলে একটা হচ্ছে আপনার এখানে 3,0 বিন্দু, আরেকটা হচ্ছে এখানে আপনার -3,0 বিন্দু। তাহলে আপনার এমন একটা বিন্দু নিতে হবে, র্যান্ডমলি ধরে নেন ভাই, যে র্যান্ডমলি একটা পয়েন্টে ধরে নেন আর কি। একটা পয়েন্ট নিলাম, মনে করেন সেটা হচ্ছে আপনার x, y ধরবো, এটা মনে করেন আপনার এ পয়েন্ট, এটা মনে করেন বি পয়েন্ট। তো এরপর কি করবেন, জাস্ট কোশ্চেনটা দেখবেন যে ভাই এটার দূরত্ব বের করে তার বর্গ নিতে হবে, এটা দূরত্ব বের করবেন তার বর্গ নিতে হবে, বর্গের সমষ্টি 40 হইলে পি বিন্দু সঞ্চার পথ কত হবে। তাহলে সবাই একটু করতে থাকেন, তারপর হচ্ছে অ্যান্সার করে দেন। আচ্ছা, দেখি তাহলে কি অবস্থা, সবাই দেখি যে কারেক্ট অ্যান্সার করে দিচ্ছেন, দেখি একটু ভাল লাগলো আর কি। গ্রেট। আরে নির্জন, কি অবস্থা? পায়েল ভাই, সেরা সেরা। এখন দেখেন আমরা কি করব, দুইটার দূরত্বের বর্গ নিতে হবে। তাহলে একটা হচ্ছে ভাই এপি, তাহলে এপির বর্গ নিলাম।
তাদের সমষ্টি নিতে হবে। আরেকটা হচ্ছে বিপি, তাহলে আরেকটা হচ্ছে বিপি, তার বর্গ নিলাম। বর্গের সমষ্টি যেটা সেটা হচ্ছে 40, এটা দেওয়া আছে আমাদের। বুঝছেন কাহিনীটা? একটা কাজ করি, এটা একটু সাইড করে সরিয়ে নিই, নয়তো আসলে লেখার জায়গা পাওয়া যাচ্ছে না। ছোট বানিয়ে দিই হালকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি করব আমরা ভাই? এখানে এপি স্কোয়ার, এপি স্কোয়ার মানে ভাই কত হবে? ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, তাহলে সেটা হবে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, তারপর ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এপি স্কোয়ার। তারপর হবে হচ্ছে বিপি স্কোয়ার, তাহলে বিপি স্কোয়ার কি হবে? যে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তারপর কি হবে? তারপর হচ্ছে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 40। তাইলে এখন আমরা যদি হচ্ছে এখানে একটু হোল স্কোয়ার করে ফেলি, তাহলে আসবে এক্স স্কোয়ার, এখান থেকে পাওয়া যাবে ওয়াই স্কোয়ার, এখানে হবে টুয়াইজ এবি, তাহলে 6x, তারপরে হবে হচ্ছে 9 প্লাস এখান থেকে কি হয়? এখান থেকে হয় ভাই হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 6x, তারপর হচ্ছে প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 40। তাহলে এখান থেকে আমরা ভাইয়া এক্স স্কোয়ার কয়টা পাচ্ছি? দুইটা, এইটা এইটা একটা, এটা একটা। ওয়াই স্কোয়ারও সেম ভাবে দুইটা দুইটা আসতেছে, তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে দুইটা ওয়াই স্কোয়ার। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি 6x দুইটাকে টাটা বাই বাই। তারপর হচ্ছে 9 কত হয়ে যায় এখানে? 18 হয়ে যায়। ওই পাশে গেলে কত হবে? 40 থেকে 18 মাইনাস করলে 22 হয়। দুই পাশে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে পাওয়া যাবে এক্স স্কোয়ার, দেন প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে 11 কে লেখা যায় রুট ওভার 11 তার হোল স্কোয়ার, তাহলে লেখা যাবে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু রুট ওভার 11 তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন না? সেটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে এখানে আমাদের রুট ওভার 11, তাহলে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে এখানে রুট ওভার 11। এবং কেন্দ্র কত? আসলে কেন্দ্র হচ্ছে এখানে আসলে 0,0, তাহলে কেন্দ্র হচ্ছে 0,0। তাহলে আপনি যদি এটাকে আসলে রিয়েল ভাবে ড্র করতে চান, তাহলে সেক্ষেত্রে কেমন হবে দেখতে? দেখতে হবে যেরকম আর কি, সার্কেল, সার্কেল হবে দেখতে এরকম কিছুটা হবে, কিন্তু পিটাকে ধরে উপরে পাঠিয়ে দিতে হবে আর কি। কারণ পিটাকে কিভাবে ধরে উপরে পাঠানো যায়, এটা তো এখন ওঠানো ঝামেলা হয়ে যাবে। যাই হোক, পিটা আসলে সার্কেলের উপরে যাবে, বুঝছেন? তো দেখি তাও একটু কাটাকাটি করা যায় কিনা, দাঁড়ান কেটেই দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি পি হবে হচ্ছে এই পয়েন্টটাতে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এন্ড আমরা যদি হচ্ছে এই লাইনটা ধরবো, লাইন না ধরে এটা ধরা হয়ে যাচ্ছে আর কি। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি হচ্ছে একটা লাইন প্রয়োজনে ড্র করি, তাহলে এই যে এটা থেকে এটা নিবেন, এটা থেকে এটা নিবেন, তার স্কোয়ার নিবেন আর কি। বুঝছেন? এই হচ্ছে কাহিনী আর কি আমাদের। এটা সার্কেলের ইকুয়েশন, এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন আর কি, বৃত্ত। তো এটা হচ্ছে গিয়ে বৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। সেটা লিখে দেই, এটা হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে। লিডার বোর্ড, মাশাল্লাহ মাশাল্লাহ। আরে রুদ্র, কি অবস্থা হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেন্টার কিভাবে বের করলাম দেখেন। সেন্টারে এই যে এক্স মাইনাস, যে আপনি যেটা করবেন দেখেন, সেন্টার বের করার নিয়ম কি দেখেন। সেন্টার বের করার নিয়ম হচ্ছে যে যেটার স্কোয়ার থাকে সেটাকে জিরো ধরতে হয়। এটাকে ধরে জিরো ধরেন, জিরো জিরো ধরলে এক্স এর ভ্যালু কত আসবে? 2 আসবে। পুরোটা ধরে জিরো ধরেন, এক্স এর ভ্যালু কত আসবে? -1 আসবে। পুরোটা ধরে জিরো ধরবেন, বুঝছেন? সেন্টার বের করার নিয়ম এই। পুরোটা ধরে জিরো ধরেন, এক্স ইকুয়াল টু 2 আসবে। পুরোটা ধরে জিরো ধরেন, এক্স ইকুয়াল টু কত আসবে? 2 আসবে। তাহলে এইভাবে আপনার 2, -1 পাওয়া যায়, ওয়াই এর ভ্যালু -1 আসবে। এখানেও সেম কাজ দেখেন। আপনি আসলে এই যে এক্স স্কোয়ার যেটা আছে এটাকে পুরোটাকে মনে মনে জিরো ধরলে কত আসবে? এই পার্টটা এক্স ইকুয়াল টু 0 আসবে। ওয়াই স্কোয়ার আছে, মনে মনে জিরো ধরলে কত হবে? ওয়াই ইকুয়াল টু 0 আসবে। তাহলে 0,0 হচ্ছে কি আপনার এখানে সেন্টার হবে। লিডার বোর্ড পাবলিশ করব, হ্যাঁ একটু একটু কঠিন, বুঝছেন? একটু কঠিন। আচ্ছা, তানিম ভাইয়া, দেন হচ্ছে ফাতেমা আপু, পায়েল, দেন হচ্ছে বর্ণ, তারপরে রুফাইদা, ইমতিয়াজ, সাদমান, তাসফিয়া, আবিদ, আসাদুল, গ্রেট। আর এখানে আমাদের ফুল স্পিডে 2জন ভুল করেছেন, ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ব্যাপার না, বুঝছেন? দেখ, আপনারা তো পারতেছেন, এইগুলা তো আমি ইন্টারে আপনাদের পজিশনে পারতামই না আর কি। পরে আস্তে ধীরে পরে যে শিখছি, ও আচ্ছা জিনিসটা এটা তাহলে, হ্যাঁ।
দেখেন এগুলো আসলে সোজা, বুঝছেন, জিনিসটা সোজা, জাস্ট আপনার একটু বোঝা লাগে। তো দেখেন, মনে করেন প্রয়োজনে বুঝলামও না, কি বলছে, দুইটা বিন্দু দিছে, কিছু বুঝি আর না বুঝি দুইটা বিন্দুকে আমি র্যান্ডমলি বসাইতে পারি যে ভাই এ হচ্ছে 2,3, আর ধরে নেন এইখানে এখানে একটা পয়েন্ট আছে যেটা বি, যে পয়েন্টটা হচ্ছে আমাদের -1,4। তাহলে আমাকে আসলে এ একটা বিন্দু দেওয়া আছে, বি হচ্ছে আরেকটা বিন্দু দেওয়া আছে, স্থির বিন্দু। আমি এমন একটা সেট এমন ভাবে গঠন করব যেন এ বি থেকে সেই সেটের যে কোনো বিন্দু দূরত্বের মানে দূরত্বের অনুপাত যেটা, সেটা যেন সর্বদা 2:3 হয়। তাহলে মনে করেন সেই সেটটা কোথায় ভাই জানি না, তাহলে এমন ভাবে আমি একটা পয়েন্ট নিলাম, সাপোজ এটা হচ্ছে পি বিন্দু, যার সঞ্চাপক তাকে এক্স কমা ওয়াই ধরতে হবে, যাকে বের করবো, যার সমীকরণ বের করবো তাকে এক্স কমা ওয়াই ধরতে হবে। তাহলে এখন দেখেন যে ভাই এইটা থেকে যে ওর দূরত্ব হবে আর এইটা থেকে যে ওর দূরত্ব হবে, সেই দূরত্বের অনুপাত কত হয়েছে? 2:3। মানে আমি কিন্তু লিটারালি কিছুই বুঝি নাই, ধরে নেন এইটা বুঝছি যে এ আর বি দুইটা পয়েন্ট আছে, এ আর বি দুইটা পয়েন্ট আছে। এখন কিছু কিছু পয়েন্টের সেট আছে, একটা সেটে কতগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টকে আমি ইন জেনারেল এক্স কমা ওয়াই দিয়ে বুঝাইছি। তাহলে সেটা এমন ভাবে অবস্থান করবে যেন এইটার দূরত্বের সাথে এইটার দূরত্বের অনুপাত সর্বদাই 2:3 হয়। তাহলে আমি এক্স কমা ওয়াই এখানে ধরে নিচ্ছি একটা পয়েন্ট। তাহলে এখানে আপনার এই যে এপি যে দূরত্ব, তার সাথে আপনি যদি বিপির দূরত্বটা বের করেন, তাহলে সেটা কত হবে? 2:3 হবে। মানে আপনি যদি প্রয়োজনে ভাগও করে দেন, মানে এইভাবে যদি করেন যে ভাই এপি ডিভাইডেড বাই বিপি, তাহলে এই যে এটা কত হবে? তাহলে এটা হবে হচ্ছে 2/3, 2:3 হবে। তাহলে এটার সাথে এটা যে অনুপাতটা সেটা হবে হচ্ছে 2:3। তাহলে এবার কি করেন দেখেন, এবার আমরা যখন এপি বের করব, তাহলে এপি তো দুইটার মাঝখানে দূরত্ব ছিল, তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে তো হচ্ছে আমাদের এখানে ভুজদ্বয় অন্তর করতে হবে। তাহলে x-2, তাহলে x-2 তার হোল স্কোয়ার প্লাস পরেরটা কি হবে? পরেরটা হবে হচ্ছে y-3 তার হোল স্কোয়ার। সিমিলার ভাবে আমি যদি নিচেরটায় আসি, সেটা কি হবে? তাহলে সেখানে আমরা হচ্ছে কি করব, x-1, তাহলে x+1 তার হোল স্কোয়ার, তারপরে হবে হচ্ছে y-4 তার হোল স্কোয়ার। মানে আমি জাস্ট দূরত্ব বের করতেছি। এখন এই যে দূরত্ব যেগুলো বের করলাম, তাহলে এগুলার অনুপাত কত বলছে ভাই? এটা হচ্ছে আমাদের 2/3। তো আমি তো আসলে রুট থেকে বের হইতে চাই, দুই পাশে কি করতে হবে? তাইলে এখন আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে উপরে কত হবে? যে ভাই x-2 তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে y-3 তার হোল স্কোয়ার। নিচে ভাই কি হবে? নিচে যেটা ছিল ওইটার জাস্ট রুটটা থাকবে না, তাহলে x+1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y-4 তার হোল স্কোয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু 4/9। বুঝছেন, এরকম আসতেছে আর কি। এরপর কি করব? এরপরে হচ্ছে ভাই আমরা এই যে আর গুণ করব, আর গুণ করব, সমীকরণ সমাধান করব। এরপরে সিম্পলি কি করতে হবে ভাই? আপনাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই। ঠিক আছে, তাইলেই কিন্তু আপনার আসলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে আপনার এই পুরো ম্যাথ শেষে আপনাকে আসলে এইটা অ্যাটলিস্ট বোঝা লাগবে যে ভাই আমি তাইলে এ আর বি দুইটা বিন্দু নিব, পি এমন একটা বিন্দু ধরতে হবে যেন এইটার দূরত্ব 2, এটার দূরত্ব 3, এরকম অনুপাতে যেন আমাদের আসে। এবং এই ইকুয়েশনটা ফর্ম করতে যেন আপনি পারেন যে এপি এর সাথে বিপি যে দূরত্বের অনুপাতটা সেটা 2/3। এই জিনিসটা আমাকে আসলে বোঝা লাগবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, অন্তর্বিভক্তির নিয়ম অনুযায়ী পি এক্স ওয়াই কি বের করা যাবে? না, অন্তর্বিভক্ত তো আপনি আসলে সবসময় বলতে পারবেন না, কারণ হচ্ছে যে অন্তর্বিভক্ত আমরা কখন বলতাম যে ভাই সরাসরি একটা লাইন আছে, সেটার মাঝখানে একটা বিন্দু, তাই না? এরকম আপনি করতে পারেন। তো এটা তো এরকমও হইতে পারে। আচ্ছা, আপনি এটা দিয়ে ট্রাই করুন, ওটা হইতেও পারে, বুঝছেন। আপনি যখন এটা স্ট্রেট লাইন এটা ড্র করেন, স্ট্রেট লাইন ড্র করে এখানে নিলেন, হ্যাঁ এটাও কাজ করতে পারে। কিন্তু করুক আর না করুক, কিন্তু আমরা যে দূরত্বের কনসেপ্ট দিয়ে করি, এটা পি যেখানেই যাক না কেন, পি সাপোজ এখানে একটা র্যান্ডম পয়েন্ট হইতে পারে, অনেক দূরেও একটা পয়েন্ট হইতে পারে। সো এমন একটা পয়েন্ট নিলাম, সাপোজ এখান থেকে এটা 2, এটা 3, তাইলেও যেন কাজ করে। ঠিক আছে, হ্যাঁ। তো অন্তর্বিভক্তের অনুপাত দিয়েও আসলে ট্রাই করে দেখবেন, সেটাও হওয়ার কথা আর কি। ঠিক আছে, ওকে। সিম্পলি সিম্পলি মানে এটাকে সরল করবেন ভাই, যে গুণ করেন, গুণ করেন, আর গুণ করে একটু সিস্টেম করে দিবেন আর কি, বুঝছেন। চিত্র আঁকলে নিজে থেকে ফিল করা যায়, বুঝছেন, চিত্র আঁকলে নিজে থেকে ফিল করা যায়। তাহলে আপনি ফিল করতে পারবেন যে এই যে আমরা আসলে এপি নিব আর হচ্ছে এখানে বিপি নিব, দুইটা দূরত্বের
মানে যে রেশিওটা সেটা হচ্ছে 2/3। মনে মনে আপনি চিন্তা করবেন, ভাই এটাই আমার 2 মিটার, এটাই হচ্ছে 3 মিটার, এরকম আপনি মনে মনে তাহলে একটা চিন্তা করতে পারবেন বা এটা আপনার ফিল করতে সুবিধা হবে। বুঝছেন ব্যাপারটা? সোজা সোজা ভাই, সোজা। ওকে ওকে ওকে। বিপির সাথে এপি কি 2:3 হতে পারতো না? দেখি, পড়ে দেখি আগে কি বলছে। দেখেন এই যে ভাই, এ কিন্তু আগে বলছে, এ পয়েন্ট আগে, তারপর বি পয়েন্ট বলছে। এখন যে পয়েন্টই নিব তার সাথে কার দূরত্ব আগে নিতে হবে? তাহলে দূরত্বের অনুপাত সর্বদা, তাহলে প্রথমে যেটা নিছে তাহলে বাই ডিফল্ট সেটা কার সাথে নিতে হবে? যে প্রথমটার সাথে নিতে হবে, এর সাথে নিতে হবে, তাই না? তাহলে এ এর সাথে আগে নিব, তারপর বি এর সাথে নিব। তাহলে প্রথমটা 2, তারপরটা 3, প্রথমটা 2, তারপরটা 3, এরকম। বুঝছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। রুদ্র ভাই কি অবস্থা? উন্নত আই গেস বুঝতে পেরেছেন। আমি আরেকটা শর্টকাটে বলি, দেখেন। তাহলে সরাসরি এইটার দূরত্বের সাথে এটার দূরত্ব 2/3 বলছে, তাহলে 2/3 ধরলাম। অনুপাত থাকলে ভাগ করতে হয় 2/3। তাহলে এপির দূরত্ব বের করলাম, বিপির দূরত্ব বের করলাম, 2/3, তারপর স্কোয়ার করে দেন। আজকে অনেকের মাথায় গরম হয়ে যাবে, ঠিক আছে? কার কার মাথায় গরম হয়েছে বলেন? হ্যাঁ, এইটাই মেইন ম্যাথের পার্ট। এরপরে আপনি জাস্ট একটু আড়াআড়ি গুণ করে, একটু গুণ টুন করে সিম্পলিফাই করে দিতে পারেন আর কি। কুইজ 2 দেখেন বুয়েটে আসছিল, তাহলে আমরা কুইজ 2 দিব, একই সাথে একটা ব্রেক দিব। বুঝছেন? কুইজ 2 প্লাস হচ্ছে ব্রেক। কুইজটা আগে হচ্ছে আপনারা অ্যান্সার করে যান। আপনারা 1 মিনিট আগে চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন, তারপরে হচ্ছে আমরা একটা আর কি লঞ্চ করব। ঠিক আছে? জাস্ট আপনি যে কোশ্চেন পড়েন, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্বের 3 গুণ। কে কার 3 গুণ, এটা আপনি যদি বুঝতে পারেন তাইলে আপনার কাহিনী শেষ। বুঝছেন? জিনিসটা সিম্পল, আপনি জাস্ট বুঝেন কে কার থেকে দূরত্ব বের করতে হবে। এটাকে এখানে নিলাম, জাস্ট আপনি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ টানবেন, কে কার 3 গুণ। এখন জাস্ট আপনি ড্র করে দেখেন আর কি। আপনি র্যান্ডম যে কোনো জায়গায় পয়েন্ট ধরেন, আপনার মেইনলি দরকার হচ্ছে আর কি ইকুয়েশনটা ঠিকঠাক মতো লেখা। এখানে আপনাকে এক্সাক্ট চিত্র আঁকা লাগবে না। বুঝছেন? ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করবেন, আর হচ্ছে অরিজিন থেকে দূরত্ব নেবেন। বুঝছেন? তাহলে এই হচ্ছে কাহিনী আর কি, পি এক্স কমা ওয়াই। তাহলে আপনারা এটাও ধীরে ধীরে অ্যান্সার করে দেন, এবং আমরা হচ্ছে তাহলে একটা ব্রেক নিয়ে আসি, তারপর ইনশাল্লাহ দেখা হবে। এটাকে এ ধরতে পারেন, এটাকে বি ধরতে পারেন, বা ও ধরতে পারেন আর কি, ও 0,0। ওকে ওকে ওকে, ঠিক আছে, অ্যান্সার করেন আর ব্রেক নেন।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। চলেন দেখি কি অবস্থা। পায়োনিয়ার ব্যাচ এবং প্রাইম ব্যাচ কি আমাদের তুলনায় অনেক এগিয়ে গেছে না? প্রাইম ব্যাচে ওই দিন ক্লাস নিয়েছিলাম, ওদের চ্যাপ্টার 6 করানো হয়েছিল আর কি। 6, হ্যাঁ। মানে ওদের হচ্ছে যেটা হয় যে আপনার চ্যাপ্টার 1 এর পরে 6 ধরা হয়েছে এরকম। আর মাঝখানে আরো দু একটা চ্যাপ্টার শেষ হইতে পারে, মানে কিছুটা আগাইছে আর কি। যাক, ব্যাপার না। দেখেন, এই মাসিটা যাচ্ছে না কেন? আচ্ছা, তাহলে এখানে ভাই যেটা বলা হয়েছে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা হবে, তাহলে দূরত্ব তো ভাই এটা হবে হচ্ছে গিয়ে এক্স হবে, তাই না? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স হবে। এক্স অক্ষ থেকে দূরত্ব এটাকে আমরা বলি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। কে কার কয় গুণ দেখেন তো। মডুলাস এক্স যেটা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা, সেটা মূল বিন্দুর দূরত্বটা তার দ্বিগুণ, 3 গুণ। তাহলে 3 টাইমস রুট ওভার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাইলে এখান থেকে কি লাগতেছে আমাদের? তাহলে এখান থেকে লাগতেছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস হচ্ছে 9y স্কোয়ার। মানে এটা 9 হবে আর রুটটা চলে যাবে, এক্স স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দেন। তাহলে 8x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এবং এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হচ্ছে, যেটা আসলে ডি নাম্বার অপশনে দেখা যাচ্ছিল। বুঝছেন? লিডার বোর্ড দিয়ে কি অবস্থা? লিডার বোর্ডে আমাদের ফাতেমা আপু, দেন হচ্ছে রাইসা, তানিম, তারপরে আমির হামজা, জান্নাত, আসাদুল, প্রান্তিকা, রামিম, মাহিয়া, তারপর হচ্ছে তাসফিয়া। গ্রেট। ফার্স্টেস্ট ফিঙ্গারে আমাদের সাইম ভাইয়া ফুল স্পিডে ভুল করেছেন, সরি সিয়াম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলেন তাইলে শুরু করি আমরা। ডেসমোস কি ভাই? ও আচ্ছা, ডেসমোস, চলেন ডেসমোসই আপনাদের দেখাই আজকে। দেখি তো ডেসমোস বের করি। হোয়াট ইজ দ্য, এটাই ওপেন করি। চলেন ডেসমসে দেখাই। ডেসমস গ্রাফিং ক্যালকুলেটর, এটা বেসিক্যালি গ্রাফ ড্র করার জন্য, বুঝছেন? তো এটা ব্ল্যাক ভার্সন আছে নাকি এটার? এই ব্ল্যাক মোড অন করা যায়? সেটিংস থেকে আহ, এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা ডার্ক মোড নিব। ডার্ক মোড নেওয়ার পর ডেসমসে যাই। এটা তো হোয়াইটই থাকতেছে, যাই হোক। দেখেন, আমি যেটা করব আর কি, এখানে কিছু জিনিসপত্র লিখবো, ইকুয়েশন লিখবো, দেখেন সেটা গ্রাফ এঁকে দিবে আমাদেরকে। তো চলেন দেখি লিখি কি অবস্থা। এই আসতেছে না কেন? আচ্ছা, এটা লেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এটাই দিলে হয়, ওই আসছে। চলেন লিখি। দেখেন আমি এখানে লিখতেছি y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স দিলে এই যে এক্স এর সমীকরণ বের হয়ে গেছে, দেখছেন? তাহলে এখন চলেন সার্কেলের ইকুয়েশনটা আসলে দেখি কিরকম দেখা যায় আসলে। সো ক্রস ক্রস কোথায়, ক্রস ক্রস, তাহলে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু, সাপোজ আমরা দিলাম 11, ওই যেটা আমরা বের করছিলাম, দেখছেন এটা সার্কেল, যেখানে এই যে এটা হচ্ছে আমাদের সেন্টার আর কি, 0,0। আচ্ছা, এখানে আরেকটা ইকুয়েশন দেখেন আবার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x দিচ্ছি। দেখেন এটা হচ্ছে পরাবৃত্ত, নীল কালার, এটা পরাবৃত্ত, বুঝছেন? আচ্ছা, আবার পরে আরেকটাই দেখেন, যে যদি হচ্ছে আপনার এরকম দেওয়া থাকে যে স্কোয়ার ডিভাইডেড বাই কোনটা দিয়ে জন্য দেয়, ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত দেওয়া হবে, সাপোজ আমি দিলাম হচ্ছে 16, মানে 4 স্কোয়ার, তারপর প্লাস প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে 9, দ্যাট উইল বি ইকুয়াল টু সাপোজ 1। তাহলে দেখেন এই যে গ্রিন কালারটা যেটা, এটা এটা হচ্ছে উপবৃত্ত, বুঝছেন? এই যে দেখছেন উপবৃত্ত, গ্রিন কালার যেটা, এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে এই যে দেখেন ধরে ধরে আমি যত পয়েন্ট, যে পয়েন্টই নিই না কেন, প্রত্যেকটাই হচ্ছে আমাদের ওই যে সঞ্চার পথের সেট, বুঝছেন? সঞ্চার পথের সেটের মধ্যে যে সেটটা বলছিল, সেই সেটের মধ্যে এক একটা বিন্দু আর কি, বুঝছেন? সঞ্চার পথে যে সেটটা ছিল তার বিন্দু আর কি, এই পুরাটাকে ধইরাই সবগুলাই হচ্ছে আসলে ওই সেটের মধ্যে অবস্থান করতেছে। পুরো পথটাকে আমরা লাস্টে বলতেছি ভাই এটা একটা উপবৃত্তের সেট, বুঝছেন? তাহলে এখানে আপনি আসলে অনেক কিছুই আসলে যে কোনো সমীকরণ এখান থেকে বের করতে পারবেন। যেটাই মনে হবে ভাই দেখি তো এটা দেখতে কেমন লাগে, তখনই বের করে ফেলবেন। এই আসতেছে না কেন? আসছে। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, তার আগে একটা জিনিস ম্যাথ তো বাকি রাখছিলাম, সেটা করে আসি। এই যে এটা দেখেন, আমাদের কাছে দুইটা পয়েন্ট দিছে, দেখেন একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু।
দুইটা স্থির দুইটা বিন্দু। তাহলে এমন কিছু বিন্দুর মানে আপনার সেট নিতে হবে যেন এই এ বি রেখাংশ যেটা, এটা কি করছে ওই রেখাংশের যে কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করছে। সমকোণ, দেখেন ব্যাপারটা আসলে কি তাইলে, যে ভাই আমি আসলে এ একটা বিন্দু নিতে যাচ্ছি যে বিন্দু হচ্ছে 0,4, ঠিক আছে 0,4। আমি বি একটা বিন্দু নিতে যাচ্ছি যেখানে বিন্দুটা কত হবে 0,6। তাহলে এবার আমরা কি করব আসলে, এবার আমি হচ্ছে মনে করেন যে কোনো র্যান্ডম একটা পয়েন্ট নিব, যেন এই যেন র্যান্ডম একটা পয়েন্ট নিব যেন সেখানে সমকোণ তৈরি হয় আর কি, যেখানে লম্বভাবে সমকোণ তৈরি হয় যেন আর কি। এটা হবে আর কি এখান থেকে এ পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে সেই বিন্দুটা, মনে করেন পি এক্স কমা ওয়াই। তো এইখানে দেখেন সমকোণ তৈরি হয়েছে। তাহলে দেখেন এ আর বি দুইটা বিন্দু ছিল, তাইলে আমাদের এ বি যে রেখাংশটা এখানে সাপোজ হবে, তাহলে সেই রেখাংশর পুরো যে পার্টটা, সেই পার্টের দেখেন দুইটা প্রান্ত বিন্দু, তাহলে এখান থেকে পি এর সাথে কি করছে, এটা সমকোণ তৈরি করছে। তাহলে এ বি এর দেখেন দুইটা পার্ট, দুই সাইড থেকে দুইটা লাইন টানার কারণে পি এর সাথে সমকোণ তৈরি করছে। তাহলে আপনি যদি একটু 9-10 এর জিনিসপত্র মনে করেন যে কখন সমকোণ হয়, ওই যে আপনার মনে আছে না যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, মানে যদি আপনি আসলে এখানে একটা এরকম বৃত্ত আঁকতে পারেন, আসলে যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করা পসিবল হয়, দেখেন যদি এখানে আসলে একটা বৃত্ত অঙ্কন করা পসিবল হয়, একমাত্র ওই কেসটাতেই দুইটা পরস্পর লম্ব হবে, তাই না? তার মানে এই যে এক্স কমা ওয়াই যেটা, সেটা এখানে হইতে পারে, সেটা এখানেও হইতে পারতো সমকোণ হবে, এখানেও হইতে পারতো সমকোণ হবে, এখানেও হইতো, এখানেও হইতো, এখানেও হইতো। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়ে যায়। তার মানে ভাই এটাকে কি বলা যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, এই যে এই পয়েন্টের জন্য অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে ওইটা আর কি। দেখেন এটা আপনি কয়েক প্রসেসে করতে পারবেন। আপনি যদি শুরুতে এটা ধরতে পারেন যে ভাই এটা অর্ধবৃত্তস্থ কোণ, দুইটার মধ্যবিন্দু বের করবেন, সেন্টার হবে, তাহলে সেন্টার ব্যাসার্ধ বাড়লেই আপনি হচ্ছে বাকি সমীকরণটা বের করতে পারবেন। অথবা এভাবে করবো, যে দেখেন যে আমরা বলবো যদি লম্ব বলেই দিয়েছে, কিছু বুঝি নাই, সাপোজ আমরা এটা বুঝছি যে ভাই আমাদের এপি আর বিপি লম্ব হবে, তাহলে এখানে এপি যে লম্বটা তার সাথে আমি যদি এম অফ বিপি, তাহলে দুইটা যে লম্ব আঁকতেছি, দুইটা যে ঢাল, তাহলে তাদের গুণফল কত হবে, -1 হবে। তাহলে এখন আমি হচ্ছে দুইটা ঢাল বের করব। তাহলে এপির ঢাল কত হবে, এপির ঢাল, তাহলে ওয়াই এর ডিফারেন্স, তাহলে ওয়াই -4 ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্স, এক্স মাইনাসের 0 ইন্টু পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে ওয়াই -6 ডিভাইডেড বাই নিচে কত হবে এক্স -0, দ্যাট ইজ ইকুয়াল টু -1, এরকম আর কি। তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে গিয়ে একটু সিস্টেম করি, তাহলে y-4, এখানে হচ্ছে y-6, দুইটা গুণফল হবে x, ওই পাশে পাঠিয়ে দিলাম, ইকুয়ালটা হচ্ছে গিয়ে -x²। এখানে x² থাকবে, ওই পাশে একটা মাইনাস ছিল এরকম, x² কে বাম পাশে পাঠিয়ে দিলাম, তাইলে হবে হচ্ছে x² প্লাস বাকিটা কি থাকতেছে দেখেন, y y গুণ করলে হবে y², -6y -4y, তাহলে -10y, আর বাকি দুইটা গুণফল কত হবে, 6 4 6 24 হবে, ইকুয়াল টু 0। বুঝছেন? তাহলে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ হইতেছে আর কি, এটা একটা বৃত্তের সমীকরণ হইতেছে। বুঝছেন? তাহলে এই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। দেখেন আমি যদি এটা নাও বুঝি যেটা বৃত্ত, তারপরও দুইটা ঢাল দেখেন সমকোণ তৈরি করছে, তো তার মানে ঢাল দুইটা গুণফল কি হবে, -1, সেটা দিলে অটোমেটিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি কত আরে ফাতেমা আপুর সাথে ম্যাচ করেছে, গ্রেট। হ্যাঁ পল্লবী আরেকবার বলবো, ঠিক আছে -1 কেন, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে আমরা আমরা এটা 9-10 অনেকে পড়েছিলাম মনে হয়। দেখেন দুইটা রেখা পরস্পর লম্ব হইলে ঢালদ্বয়ের গুণফল -1 হয়, এটা আমরা মানে পরবর্তী চ্যাপ্টারে সামনের দিকে পড়বো আর কি। এখানে এটা লিখে রাখি, দেখেন যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়ে যায় তখন ঢালদ্বয়ের গুণফল কি হবে, -1। তাহলে মনে করেন দেখেন পরস্পর লম্ব হইছে, এখানে পরস্পর লম্ব হইছে 90 ডিগ্রি, মনে করেন এটা হচ্ছে আপনার এ বি একটা রেখা, আর এখানে মনে করেন আপনার সিডি রেখা, এ বি রেখা আর সিডি রেখা আর কি। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে ভাই এম অফ এ বি ইন্টু এম অফ সিডি, তাহলে দুইটা ঢালের যে গুণফলটা সিডি, তাহলে সেটা কত হবে এখানে, -1 হবে, দুইটার ঢালের গুণফল এখানে -1 হবে। বুঝছেন? এই হচ্ছে কাহিনী আমাদের। আচ্ছা আচ্ছা,
না, পিথাগোরাস না ভাইয়া, পিথাগোরাস না। এখানে যে আমরা জাস্ট ঢালের গুণফল -1 ধরবো, তাইলে কাজ শেষ। আচ্ছা, তাহলে ভাই আমরা যেটা বললাম আর কি, যে প্রথমত দুইটা ঢালের গুণফল -1 ধরেছি, তারপরে ঢাল বের করে গুণ করছি আর কি। তো প্রথমত আপনি এ নিছেন, বি নিছেন, এটা হচ্ছে কি করছে, ওর সাথে সমকোণ তৈরি করছে। তাহলে এইটার ঢাল এটার ঢাল, দুইটা ঢালের গুণফল -1 করে দিব, তাইলে ইকুয়েশনটা বের হয়ে যাচ্ছে। পিথাগোরাসে ট্রাই করে দেখেন তো মিলে কিনা। আচ্ছা, লাস্টে কিছু সোজা জিনিসপত্র পড়ি। দেখেন এখানে বলছে যে আপনার পরামিতিক সমীকরণ বের করতে হবে। তার আগে পরামিতি কি বা প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে কি জিনিস? ধরে নেন আমরা এক্স আর ওয়াই দিয়ে একটা সমীকরণ বের করি, কিন্তু এখন মনে করেন যে আমি কি করলাম, যে ওয়াই ইকুয়াল টু বললাম টি, এক্স ইকুয়াল টু বললাম টি, মানে আমি কিন্তু এক্স আর ওয়াই কে সরাসরি কোনো রিলেশনে রাখি নাই, কিন্তু দুইটাই টি বলতেছি। তার মানে আপনি বলতে পারেন ভাই ওয়াই ইকুয়াল টু আসলে এক্স বলা যায়। তার মানে আপনি আসলে এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, তাহলে সেই দুইটা ভেরিয়েবলকে আপনি কি করছেন, 3 নাম্বার আরেকটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করছেন। তাহলে ওয়াই কে টি এর সাহায্যে প্রকাশ করছেন, এক্স কে টি এর সাহায্যে প্রকাশ করছেন। মানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই, আর তাকে কি করছি আমি হচ্ছে 3 নাম্বার আরেকটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এই যে থার্ড যে ভেরিয়েবলটা, তাহলে থার্ড যে চলকটা, থার্ড চলক যেটা, তাহলে সেটাকেই আসলে কি বলা হয়, আমাদের প্যারামিটার বলা হয়, বা মানে পরামিতি বলা হয়, মানে প্যারামিটার, সহযোগী প্যারামিটার বলা হয়, বুঝছেন? তাহলে এটাকে অ্যাকচুয়ালি প্যারামিটার বলে। তাহলে দেখেন এই যে ওয়াই এর জায়গায় টি, টি এর জায়গায় যদি আমি এক্স বসিয়ে দিই, তাইলেই কাজ শেষ, ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? তার মানে সহজ কথায় আমরা হচ্ছে দুইটা চলক এক্স আর ওয়াই, তাদেরকে 3 নাম্বার আরেকটা চলক দিয়ে প্রকাশ করতেছি, তাদেরকে 3 নাম্বার আরেকটা চলক দিয়ে প্রকাশ করতেছি, তাহলে সেই 3 নাম্বার চলক যেটা, সেটাকে প্যারামিটার বলে। এই জায়গায় দেখেন যে ভাই আমাদের তো নর্মালি বিন্দুগুলা কি হয়, এক্স কমা ওয়াই হয়, এক্স কমা ওয়াই হয়। তাহলে সেইখানে দেখেন সেই এক্স কমা ওয়াই, যেখানে সেই এক্স এর জায়গায় দেওয়া আছে আমাদের কত, এ কস থিটা, ওয়াই এর জায়গায় কত দেওয়া আছে, বি সাইন থিটা দেওয়া আছে। তো একটা চলমান বিন্দু আছে পি, তাহলে সেটার স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে এক্স এর জায়গায় এটা দেওয়া আছে, ওয়াই এর জায়গায় এটা দেওয়া আছে, যেখানে থিটা হচ্ছে পরিবর্তনশীল। তার মানে এই যে এটার মতো টি, টি পরিবর্তনশীল মানে চলক আর কি। তাহলে পি এর সঞ্চার পথ বের করতে হবে। তাহলে আমাদের আইডিয়াটা কি ভাই, যে আমাদের তো অ্যাকচুয়ালি এখানে কি থাকার কথা ছিল, এক্স কমা ওয়াই। তাহলে সেই এক্স এর জায়গায় কি দেওয়া আছে আমাদের, এ কস থিটা, সেই ওয়াই এর জায়গায় কি দেওয়া আছে, বি সাইন থিটা, এরকম দেওয়া আছে আর কি। তো তার মানে ভাই আপনি যেটা করবেন, যে ভাই এক্স এর জায়গায় তো এটা দেওয়া আছে ক্রমজোড়, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে ভাই এক্স ডিভাইডেড বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা। আমরা চাইলে এটাও বলতে পারি যে ভাই দুটোকে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এরকম বের করলাম। আবার সিমিলার ভাবে ভাই ওয়াই এর ভ্যালু এটা, তাহলে আমরা কি বলবো এখানে, যে ভাই ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। মানে দেখছেন কি ব্যাপারটা, যে এক্স আর ওয়াই কিন্তু আমাদের মেইন চলক, কিন্তু আমি এক্স কেও প্রকাশ করছি থিটার সাহায্যে, ওয়াই কেও প্রকাশ করছি থিটার সাহায্যে। তাহলে এখানে থিটা যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে এখানে প্যারামিটার। তাহলে এখানে থিটা যেটা এই ম্যাথের ক্ষেত্রে, তাহলে এখানে থিটা যেটা এই ম্যাথে, তাহলে সেটা আমাদের কি হবে, প্যারামিটার হবে, বুঝছেন? তাহলে এখানে আমরা যদি হচ্ছে ওয়াই বাই বি করি, তাহলে সেটা কি হবে, আমাদের সাইন থিটা হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার দ্যাট শুড বি ইকুয়াল টু, এখানে কত আসতেছে, সাইন স্কোয়ার থিটা আসতেছে। তাহলে আমরা হচ্ছে এখানে দুইটা সমীকরণ পাইছি, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা, আবার এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 আর 2 কে আমরা তাহলে যোগ করে দিই, তাহলে 1 নাম্বার ইকুয়েশন প্লাস 2 নাম্বার ইকুয়েশন, তাহলে দুইটাকে যোগ করলে আসলে কি হবে, তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু, দেখেন আসছে হচ্ছে কজ স্কোয়ার থিটা, আরেকটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা প্রাচীনকাল থেকে পড়তেছি ভাই এটার তো ভ্যালু 1 হয়ে যায়, তাহলে ভাই সাইন স্কোয়ার কস স্কোয়ার এটার ভ্যালু আমরা 1 বসায় দিব, তাহলে জীবন সহজ। তাইলে যেটা আসতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1, এবং এইটাকে আমরা বলি হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন। তাহলে উপবৃত্তের সমীকরণ কেন, এটা আমরা সেকেন্ড পেপারে পড়বো। তাহলে এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, তাহলে উপবৃত্তের সমীকরণ, তাহলে উপবৃত্তের সমীকরণ, সমীকরণ, ঠিক আছে, ইয়েস, তনয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটার গ্রাফ কেমন হবে, ওই যে চ্যাপ্টার গ্রাফ হবে, এই যে এরকম একটা গ্রাফ হবে, এই যেরকম, বুঝছেন?
দাঁড়ান এটা একটু এঁকেই দেই। এটা গ্রাফ দেখতে যেরকম হয়, উপবৃত্তের সমীকরণ দেখতে এরকম হয় আর কি। আচ্ছা, যে উপবৃত্তের সমীকরণের মধ্যে আমরা কিছু জিনিসপত্র এরকম বলি যে এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস মানে বৃহৎ অক্ষ, মানে এটা হচ্ছে বড় অক্ষ আর কি, বড় দেখা যাচ্ছে। আর মাঝখানে যেটা হয় সেটাকে বলি আমরা হচ্ছে ক্ষুদ্র অক্ষ আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র হয়, কেন্দ্র হচ্ছে 0,0 হয়। তাহলে এখান থেকে এটা যে দূরত্বটা সেটাকে বলি হচ্ছে আমরা এ, এটা যে দূরত্বটা সেটাকে আমরা বলি হচ্ছে বি। বুঝছেন, এই যে বৃহৎ অক্ষ, তাহলে টুয়াইজ এ হবে, এটা টুয়াইজ বি হবে, এক পাশ এ এক পাশ বি এরকম। বুঝছেন? আচ্ছা, ওকে, হ্যাঁ চলেন তাহলে আরেকবার, চলেন সবাই আরেকবার। ফার্স্টে আমরা দেখবো যে ভাই আমাদের দুইটা যদি যখনই দেখবেন দুইটার কমা কমা দেওয়া আছে, তার মানে এটা আসলে এক্স কমা ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স কমা ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স বাই ইকুয়াল টু কস থিটা, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। আবার এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে বি সাইন থিটা, মানে বি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। দুইটাকে যদি যোগ করে দিই তাহলে এটা 1 হয়ে যায়, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, যেটা একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে দেখতে এরকম হয়ে যায়। কিন্তু আপাতত এটা জানা লাগবে না, আপাতত এটাও জানা লাগবে না। আপাতত জাস্ট আপনি এই সমীকরণটা সমাধান করেন। আপনি আস্তে ধীরে যখন হচ্ছে উপবৃত্তের জিনিসপত্র পড়বেন তখন দেখবেন যে আরে ভাই এটা তো উপবৃত্তের সমীকরণ, দেখার আগেই বোঝা যায়। ঠিক আছে, এরকম বলবেন, বুঝছেন? সেম টাইপের আরো কয়েকটা চলেন করে আসি, এটা দেখলে একটু ক্লিয়ার হবে আপনার আর কি। চলেন প্রথমটা থেকেই দেখে আসি। প্রথমটা 1 নাম্বার, কমা কমা দেওয়া থাকলেই কি করবেন ভাই, প্রথমটা এক্স এর ভ্যালু, পরেরটা ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আপনার এরকম দেওয়া আছে যে ভাইয়া এক্স কমা ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের এটি স্কোয়ার কমা হচ্ছে টুয়াইজ এটি, এরকম আর কি। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমরা কি বলবো যে প্রথম যেটা সেটা তো হচ্ছে এটি স্কোয়ারের ভ্যালু, তাহলে এটা তো ভাইয়া হচ্ছে আমাদের এটি স্কোয়ারের ভ্যালু। এন্ড সেকেন্ড যেটা সেটা আসলে কার ভ্যালু, সেটা হচ্ছে আমাদের আসলে ওয়াই এর ভ্যালু, এরকম। ঠিক আছে, তাহলে দেখেন যে আমরা এখানে বলবো যে ভাই এক্স ইকুয়াল টু হচ্ছে এটি স্কোয়ার, এন্ড সিমিলার ভাবে এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে টুয়াইজ এটি। দেখেন আমরা এক্স আর ওয়াই দিয়ে সরাসরি এটা সমীকরণ বের করব, কিন্তু এক্স ওয়াই চলকের পরিবর্তে এক্স এও প্রকাশ করছি টি দিয়া, ওয়াই কেও প্রকাশ করছি টি দিয়া। তার মানে এখানে টি যেটা, টি কে বলা হবে আসলে এখানে আমাদের থার্ড ভেরিয়েবল, থার্ড ভেরিয়েবল যেটা সেটাই প্যারামিটার। তাহলে এখানে ভাই টি এর একটা ভ্যালু বের করেন, একটা কাজ করেন, টি এর ভ্যালু এখানে যেটা টু ওয়াই বাই টুয়াইজ আসবে সেটাকে আপনার বাম পাশে বসিয়ে দেন। তাহলে আমি যদি এই টি এর যে ভ্যালুটা বের হয়েছে এটাকে ইউজ করে আমি এক্স এর মধ্যে বসিয়ে দিই, তাহলে ব্যাপারটা কেমন হবে যে এক্স ইকুয়াল টু এ ইন্টু টি স্কোয়ার, তাহলে ওয়াই ডিভাইডেড বাই টুয়াইজ এ, তাহলে এটার হোল স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে আর কি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু, তাহলে এ ইন্টু ওয়াই স্কোয়ার, নিচে আসবে হচ্ছে 4a স্কোয়ার, এ এ কাটাকাটি যাবে। তো ফাইনালি যেটা আমরা পাবো আর কি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax, এবং যেটাকে আমরা পরাবৃত্তের সমীকরণ বলি। তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আপনারা সেকেন্ড পেপারে 6.1-এ পড়বেন, পরাবৃত্ত, ডিরেক্টলি পরাবৃত্ত। ঠিক আছে, প্যারাবোলা। তো এটা হচ্ছে প্রথম পার্ট, মানে আইডিয়া খুবই সিম্পল ভাই, আপনার যা কমা যেটা যা থাকবে খালি এক্স কমা ওয়াই ধরে নেবেন, জীবন সহজ। 3 নাম্বার, 2 নাম্বারটাও 3 নাম্বারের মতো, এই জন্য 2 নাম্বার রাখা হয় নাই। তাহলে দেখেন এই যে একটা হচ্ছে এক্স এর ভ্যালু, একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু ধরে নেন। ঠিক আছে, একটা হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু, তাহলে আমরা ধরে নিব ভাই এক্স কমা ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে এখানে যে 3 প্লাস এটা হচ্ছে 4 সাইন থেটা, এন্ড আরেকটা কত দেওয়া আছে যে -4 প্লাস হচ্ছে 3 সাইন থেটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যে এক্স এর ভ্যালু যেটা সেটা প্রথমটা ধরতে পারি, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এন্ড সিমিলারলি আমাদের পরের যেটা আছে ওয়াই, তাহলে এটা হচ্ছে আসলে আমাদের ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এটা তাইলে আমাদের ওয়াই এর ভ্যালু। তাহলে এখান থেকে যখন আমি লিখবো যে ভাই এক্স ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 4 সাইন থিটা, তাহলে আগের মতো করতে পারি আমরা, দেখেন যে এক পাশে নিয়ে আসি ভাই এক্স মাইনাস 3, পরে 4 দিয়ে ভাগ করব, যেটা হবে এখানে সাইন থিটা। বুঝছেন, মানে এটা কিন্তু এই যে এই পাশের ম্যাথটার মতো আর কি। আবার এখানে দেখেন, এইখানে যখন আমি আসলে ওয়াই কে ধরবো তাইলে আসবে ভাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে -4 প্লাস 3 সাইন থিটা, এরকম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই প্লাস 4 হবে, পরবর্তীতে কি করব আমরা 3 দিয়ে ভাগ করব, সো দ্যাট ইজ ইকুয়াল টু হিয়ার সাইন থিটা। তাহলে এখন আমরা কি করব, সাইন স্কোয়ার, এই দুই পাশেই সাইন, আস্তাগফিরুল্লাহ, প্রথমটা তো কস ছিল আসলে,
ফুললি স্যাড লাইফ, কস কস কস, ফুল স্পিডে ভুল করতেছি, এটা কোনো কথা? এটা কি ছিল? কস থেটা ছিল ভাই, এটা 4 cos θ, 4 cos θ। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কস থেটা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু জানি যে লাস্টে এক্স আর ওয়াই দিয়ে বের করতে হবে, সেখানে আমরা কোনো থেটা রাখবো না, কোনো কস থেটা রাখবো না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে, এই ভাই আপনার মেসেজ পাই, মাঝে মাঝে পড়া যায় না বুঝছেন, দুটা স্কোয়ার করে দিচ্ছি। দেখেন এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে, যে x-3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে কজ স্কোয়ার থেটা। মানে এই যে যে সমীকরণটা বের হবে না, এটা আপনি আবার ক্যালকুলেটরে, সরি ডেসমসে আপনি আবার দেখবেন, দেখতে কেমন দেখা যায় বুঝছেন। আচ্ছা, আবার সিমিলারলি আমরা যদি হচ্ছে এটা বের করি, তাহলে এখানেও সাইন স্কোয়ার লাগবে। তাহলে y+4 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হিয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা আসলে কি করব, আমরা হচ্ছে এই দুইটাকে অ্যাকচুয়ালি যোগ করে ফেলবো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এন্ড দিস ওয়ান ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে আফটার অ্যাডিং 1 and 2 দুইটাকে যোগ করলে ভাই সাইন স্কোয়ার কস স্কোয়ার কত হয়ে যায়? তাহলে সেটা আসলে 1 হয়ে যায়। তাহলে দুটো যোগ করে দেন, বাম পাশে থাকবে হচ্ছে x-3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে 4 স্কোয়ার। সিমিলারলি পরেরটা কি হবে, y+4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছেন? তাহলে যেটা আসলে একটা কার সমীকরণ ছিল, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা উপবৃত্তের সমীকরণ ছিল। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্ত, উপবৃত্ত। তাহলে উপবৃত্তের সমীকরণ ছিল, বুঝছেন? আরে মারুফ ভাই কি অবস্থা? ওকে ওকে ওকে, সবসময় কি প্লাস করবো না? ওই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যোগ করলে 1 হয়, সেই 1 এর জন্য প্লাস করতেছি। দেখেন পরেরটাই প্লাস করবো না, পরেরটাই সেক থেটা ট্যান থেটা। তাহলে সেক আর ট্যানের সূত্র কি ছিল, যে ভাই সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 হয়ে যায়। তার মানে এই ম্যাথে আপনার টার্গেট কি থাকে ভাই, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা করে দেন। তাহলে এখানে যখন আমি 4 নাম্বারটা সলভ করব, তখন আমাকে আগের মতোই প্রথমটা কি হবে ভাই, প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু। দেখেন তাহলে আমি ধরে নিব যে ভাই আমাদের এক্স কমা ওয়াই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 প্লাস এটা হচ্ছে 2 সেক থেটা এরকম দেওয়া আছে, পরেরটা হচ্ছে 3 মাইনাস 4 এটা হচ্ছে আমাদের ট্যান থেটা। তাহলে দেখি কি অবস্থা হয়। প্রথম এক্স এর ভ্যালু হচ্ছে এটা দেওয়া আছে আমাদের, প্রথম এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে এটা দেওয়া, এবং সিমিলারলি পরের যে ওয়াই এর ভ্যালুটা সেটা হচ্ছে এটা দেওয়া, পরের ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের এটা দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এক্স ইকুয়ালটা হচ্ছে বলতে পারি যে 5 প্লাস এর এটা হচ্ছে 2 সেক থেটা, মানে এটা হচ্ছে ধরবো। তাহলে আগের মতো দেখেন যে এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 2 দ্যাট শুড বি ইকুয়াল টু হিয়ার সেক থেটা, এরকম বের করলাম। আবার সিমিলারলি ভাই আমরা যদি পরেরটাকে সমান ধরে নিই, তাহলে y ইকুয়ালস টু 3 মাইনাস 4 tan থিটা এরকম। তাহলে এখন কি করব ভাই, আমরা y এর এই পাশে নিয়ে আসি, y মাইনাস 3 নিচে হবে হচ্ছে কি এখানে সাপোজ প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। তো এখন একটা কাজ করি, দুইটাকে স্কোয়ার করে দিই। তাহলে স্কোয়ার করলে ব্যাপারটা কেমন হবে, যে ভাই এক্স মাইনাস 5 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে 4, আমি 2 স্কোয়ারই লিখতেছি, ইকুয়ালটা হচ্ছে এখানে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, সিমিলারলি পরেরটাও যদি আমরা তাহলে এটি স্কোয়ার করে দিই, তাহলে এখানে কি লেখা যাবে, যে ভাই ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার দ্যাট উইল বি ইকুয়াল টু হিয়ার tan স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা কি করব ভাই, এখন আমরা এই যে এখানে একটা সেক স্কোয়ার থিটা আছে এটা 1 নাম্বার ধরবো, এন্ড tan স্কোয়ার থিটা এটাকে আমরা 2 নাম্বার ধরবো। তাহলে 1 থেকে 2 মাইনাস করেন, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ভাই এখানে আমাদের আসতেছে এক্স মাইনাস এর 5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের 2 স্কোয়ার মাইনাস পরেরটা কি হবে, যে ভাই ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার দ্যাট উইল বি ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এবং পরবর্তীতে কি করবেন, এটা রিপ্লেসমেন্টে আপনি জাস্ট একটা 1 বসিয়ে দিবেন, তাইলেই আপনার আসলে কাজ শেষ। বুঝছেন? সবাই বলেন পারছেন কিনা? জিনিসগুলো সহজ, তাহলে এক্স কমা ওয়াই ধরবেন, জীবন সহজ। ওকে ওকে ওকে, ঠিক আছে, গ্রেট গ্রেট। শেষ করবেন না? হ্যাঁ ভাই শেষ করব। আচ্ছা, তার মানে প্যারামিটার কি জিনিস? প্যারামিটার হচ্ছে যে আমি আর এক্স কমা ওয়াই ছিল মেইনলি দুইটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলই লাগবে, কিন্তু আমি কি করছি, এক্স রে দেখেন টি দিয়ে প্রকাশ করছি, ওয়াই কেও
টি দিয়ে প্রকাশ করছি, মানে হঠাৎ করে নতুন একটা মেম্বারের আবির্ভাব ঘটাইছি যার নাম টি। এখানে হঠাৎ করে থেটা থেটা জিনিসপত্র নিয়ে আসছি, হঠাৎ করে থেটা থেটা নিয়ে আসছি। তাহলে মেইনলি দুইটা ভেরিয়েবল, তাকে আমি যখন 3 নাম্বার ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি, সেই 3 নাম্বার ভেরিয়েবল যেটা সেটাই প্যারামিটার। তাহলে মেইনলি চলক হচ্ছে এক্স আর ওয়াই, কিন্তু আমি তাকে 3 নাম্বার চলক দিয়ে প্রকাশ করতেছি। তাহলে সেই 3 নাম্বার চলক যে, তাহলে যে 3 নাম্বার চলক যেটা সেটাকে আমরা কি বলতেছি, তাইলে প্যারামিটার বলতেছি। এই হচ্ছে মেইন কাহিনী। তাহলে 3 নাম্বার চলক যেটা এক্স আর ওয়াই তো মেইন চলক, সেটাকে আমি আরেকটা ডিফারেন্ট চলক দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা বর্ণিল, বর্ণিল কি অবস্থা? মারুফ ভাই, আচ্ছা এ প্যারামিটার হবে না? এ প্যারামিটার মানে না, এ ভাই এটা কনস্ট্যান্ট, বুঝছেন? টি টি এই যে শুরুতে বলে দিছে যে টি আর থেটা এগুলা হচ্ছে ওই দেখেন বাস্তব মানের জন্য চলমান, মানে ওগুলাই পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, মানে যেগুলা পরিবর্তন হয় সেগুলাই হচ্ছে আপনার চলক হয়, বুঝছেন? আচ্ছা ত্রিকোণমিতি কোণগুলো কি নাম্বারে প্রকাশ করতে হবে? বুঝি নাই, ত্রিকোণমিতি কোণগুলো কি নাম্বারে প্রকাশ করতে হবে? না, এখানে তো কোণের মানটা আসলে প্রকাশ করা লাগবে না। আপনি সাইন থেটা কস থেটা, কস স্কোয়ার সাইন স্কোয়ার প্রকাশ করে দুই যোগ করে ওটাকে এলিমিনেট করতে হবে, মানে দুইটার ভ্যালু যোগ করলে 1 হয়ে যায়, তাইলেই কাজ শেষ আর কি। এই সেক স্কোয়ার টেন স্কোয়ার বসাইছেন, দুই পাশে যে সমীকরণ চলকের গুলো আসছে আগে একটাতে এটা মাইনাস করে দেন, তাহলে 1 হয়ে যাবে। তাহলে ওইটা আমরা এলিমিনেট করতেছি জাস্ট। হ্যাঁ, তাহলে যাদের যাদের কাছে একটু কখন পরাবৃত্ত কখন উপবৃত্ত হবে, এই যে শুরুতে আমরা একবার বলতেছিলাম, এই যে দেখেন এই যে এখানে এই যে যে যখন এই যে এরকম টাইপ তখন বৃত্ত, যখন এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x টাইপ তখন হচ্ছে পরাবৃত্ত, আর যখন এই যে এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাঝখানে যখন প্লাস তখন উপবৃত্ত, আর যখন এটার মাঝখানে মাইনাস হবে, যখন দুইটার মাঝখানে ভাই এখানে মাইনাস দেখবেন, দুইটার মাঝখানে মাইনাস আছে, তার মানে সেটা কি হবে, সেটা হচ্ছে অধিবৃত্ত হবে। তাহলে এই জায়গায় যেটা বের করেছি দেখেন, দুইটার মাঝখানে তো মাইনাস, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে অধিবৃত্ত। এটা বলবো হচ্ছে আমরা অধিবৃত্ত, অধিবৃত্ত। ঠিক আছে, আপাতত এগুলো প্যারা নিয়েন না, কারণ এগুলো আপনারা সামনে পড়বেন, বুঝছেন? নো টেনশন। তো এই হচ্ছে কাহিনী, বুঝছেন? তো এগুলা কিন্তু অনেক কঠিন, বুঝছেন? এগুলা কিন্তু অনেক কঠিন। তো প্রাচীনকালে আমি তো এগুলা পারতামই না, পরে আস্তে আস্তে করতে করতে একটা বারবার করতে 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 মোটামুটি বুঝছি, প্যাটার্নটা ধরছি। আরে কমা থাকলেই, কমা কমা থাকলেই একটা এক্স ধরেন একটা ওয়াই ধরেন, ম্যাথ শেষ, জীবন সহজ, বুঝছেন? এটাই হচ্ছে মেন কাহিনী আর কি। আর এইখানে জাস্ট আপনি যে একটা পয়েন্ট ধরবেন, যে রেশিও বলছে রেশিও রেশিও ধরে দেখেন অটোমেটিক অ্যান্সার চলে আসতেছে, বুঝছেন? এরপর কি করবেন, যেটা আসবে সেটাকে আপনি একটু মানে ডেসমসে মানে বসে দেখবেন জিনিসটা দেখতে আসলে কেমন হয়। আর এই যে উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত যেগুলো, এগুলো আপনারা ইন ফিউচারে সেকেন্ড পেপারে হচ্ছে আর কি আমরা পড়বো, বুঝছেন? তো আসলে ব্যাপার হচ্ছে যে এখান থেকে খুব একটা বেশি বোর্ড পরীক্ষায় আসে না, মাঝে মাঝে ক নাম্বারে পরীক্ষায় আসে, এবং ওই যে অ্যাডমিশনে মাঝে মাঝে এমসিকিউতে আর কি আসে। তো এই জন্য একটু চেষ্টা করবেন যতটুকু আমরা করেছি এগুলাই বারবার প্র্যাকটিস করে মানে একটু আয়ত্ত নেওয়ার জন্য, ওকে? আর কারো প্রবলেম হলে আরেকবার প্রয়োজন রেকর্ডটা দেখে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সলভ করে ফেলবেন। আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।